ঘটনাটা চমৎকার নয়, কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা। পৃষ্ঠা নম্বর 367, ওখানে লেখা আছে কার বউকে কিভাবে ভাগাবেন। আমাদেরকে এখন যদি আমরা বলি যে ভাই আপনি একটা ভুল করেছেন, একটু তওবা করেন, তওবার কথা বললেন মুসলমান রেগে যায় কি যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। কাকাইলকাটি যুব সমাজের উদ্যোগ এবং পরিচালনায় আজ তৃতীয় বার্ষিকী আজমুশ শান ইসলামী আলোচনা সভা তারিখ 23শে ফেব্রুয়ারি 2025 রবিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম ধরে স্বতন্ত্রভাবে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং পরবর্তী সময় দেখবেন, যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এই আলোচনায় সভাটিকে সফলের উদ্দেশ্যে চেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ মোচনের উপায়। কি বললাম বলেন তো? পাপ থেকে বেঁচে থাকতে চান? কে কে চাই? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই আলোচনা এই উদ্দেশ্যেই যে আমরা এমন কোনো মানুষ নেই যে আমরা গুনার সঙ্গে লিপ্ত না। কেউ ছোট গুনাহ করে, কেউ বড় গুনাহ
করেই। সুনান তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান। যারা নবী আদমের সন্তান বলে দাবি করবে তাদের দ্বারাই ভুল ত্রুটি, গোনা, খাতা, অন্যায়, অবিচার, জুলুম, সমস্ত ধরনের গোনা বা পাপ এগুলো আপনার দ্বারাই আমার দ্বারাই হবে, এটাই সত্য এবং বাস্তব কথা। কেউ যদি বলে যে না আমার কোনো গোনা নেই, আমি কোনো পাপ করি না, জেনে রাখবেন এই দাবিটা তার শতভাগ মিথ্যা। আর মিথ্যা এই জন্যই যে আমরা আদম সন্তান, আমাদের দ্বারা ভুল হওয়া এটা 100% হতেই হবে। কেউ হয়তো ছোট গোনা, কেউ বা বড় গোনা, তবে গোনা যখন হবে শুধু গোনা করলেই হবে না। আল্লাহ নবী বলছেন সবচেয়ে ওই ব্যক্তি উত্তম ভুলকারী যে গোনা হয়েছে, ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা চায়। কি চায়? কথা বলেন। ক্ষমা চাই। এক ধাপ এগিয়ে আর একটা কথা বলে দিই। আমার জানামতে কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকার মধ্যে, হাদিস ভান্ডারের মধ্যে বা সালাফ থেকে খালাফ পর্যন্ত এমন কোন আলেম, শেখ, মাশায়েখ তারা এই দাবি কেউ করেনি। দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে গুনাহ দিয়ে বান্দাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন? এমন কোন গুনাহ নেই। যদি বলতেন শিরিক, জি এটা তো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরিক। কিন্তু জীবদ্দশাতে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এমন কোন গুনাহ নেই যারা গুনাহের কারণে আপনাকে জাহান্নামে দেবে। তো জাহান্নামে কেন যাবেন? গুনাহ করেছেন, তওবা করেননি। গুনাহ করেছেন, আল্লাহ যে ক্ষমা চান নাই, অনুতপ্ত হন নাই, এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে। তাকে কোনটা গুনাহ থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে, কিন্তু আমাদেরকে প্রথমেই গুনাহ সম্পর্কে জানতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, প্রতিপালক, এটা সম্পর্কে আগে অবগত হতে হবে। সহিহ মুসলিম এবং মিশকাত হাদিস নাম্বার 2113, আল্লাহ নবী বলছেন তোমরা যদি গুনাহ না করতে, এই আদম সন্তান তোমরা যদি গুনাহ না করতে, তাহলে তোমাদের পরিবর্তে আমি অন্য এক জাতিকে আনতাম যারা গুনাহ করত, আবার আমার কাছে তওবা করত, আবার গুনাহ করত, আবার তওবা করত, আবার গুনাহ করত, আবার তওবা করত। কি বুঝলেন? কিছু বুঝেছেন? এটা আল্লাহ নবী হাদিসে কুদসি হিসেবে বলছেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি এই আদম সন্তান আমরা যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, আমাদের দ্বারা যদি ভুল না হতো, তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করতেন না, বরং আমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত, পাপ করার পরে সমস্যা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, পাপের জন্য অনুতপ্ত হতো। আল্লাহ এই কথা বলছেন কেন জানেন? গুনাহের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন কি? একটা মানুষ যদি গুনাহ না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার সিফাত, তার বৈশিষ্ট্যের উপরে কাফের, মুশরিক তারা অভিযোগ উত্থাপন করতে পারবে। কিভাবে? যদি আপনি গুনাহ না করেন, তা আল্লাহ আর রহমান, এটা প্রমাণ হবে কিভাবে? আল্লাহ যে অসীম করুণাময়, তিনি যে পরম দয়ালু, তো মানুষ যদি গুনাহ না করে, আল্লাহ কার উপরে দয়া করবে? কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনার গুনাহের মধ্যে আল্লাহ সুবহানাহু সিফাত, আল্লাহ সুবহানাহু সত্তা, আল্লাহ সুবহানাহু গুণ, আল্লাহ সিফাত এটা লুকায়িত আছে। আপনি যদি গুনাহ না করেন, তাহলে আল্লাহ যে গাফুর রহিম, তিনি তাওয়াবুর রহিম, আল্লাহর এক ডজন নাম এগুলো অকেজো হয়ে যাবে। তার জন্য আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করার পরে এই মানুষকে সৃষ্টি করেছি, তাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছি এই জন্যই যে তারা পাপ করবে আবার ক্ষমা চাইবে। কিন্তু যে পাপ করে কিন্তু ক্ষমা চায় না, সে আদম সন্তান না, তার মধ্যে শয়তান ইবলিস সম্পূর্ণ পরিপূর্ণভাবে থেকে পরিচালনা করে। কেন? ইবলিস একটা ভুল করেছিল, আর নবী আদম তিনি একটা ভুল করেছিলেন না চাচা? মনে আছে কোন ভুলটা? নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 থেকে 45, সূরা আরাফ আয়াত নম্বর 14 থেকে 21, সূরা তাহা আয়াত নম্বর 15 থেকে 20, সূরা সোয়াব আয়াত নম্বর 70 থেকে 75, বিভিন্ন জায়গায় সূরা হিজর আয়াত নম্বর 14 থেকে 39। আল্লাহ অনেক জায়গাতে নবী আদমের ঘটনা বর্ণনা করেছে। আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, নবী আদমকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, তারপর নবী আদমকে আল্লাহ জানিয়ে দিলেন তুমি করে জান্নাত তোমার, যা মন চায় তাই করো, খাও, পান করো, এনজয় করো, দুই স্বামী স্ত্রী মিলে, তবে গাছের কাছে যাবে না। এখন বলেন তো নবী আদম গিয়েছেন কি যান নাই?
আচ্ছা গিয়েছেন, তিনি গিয়ে কি তিনি দৃঢ় ছিলেন না আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন? ক্ষমা চেয়েছেন না? সূরা আরাফ 14 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত যখনই বুঝতে পেরেছেন আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, আল্লাহর আদেশকে আমি উল্লঙ্ঘন করেছি, আদেশকে লঙ্ঘন করেছি, আল্লাহ যে আদেশ করেছে সে আদেশকে আমি যখন লঙ্ঘন করেছি জানা বোঝার পরে সেই আল্লাহর কাছে তিনি ফিরে গেছেন, তওবা করেছেন। রব্বানা জালামনা, এ তো আপনাদের মুখস্থ আছে না? হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি নিজের ওপরে জুলুম করেছি। জুলুম 3 প্রকার হয়। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? জুলুম হয় 3 প্রকার। এক হচ্ছে নিজের প্রতি জুলুম করা, 2 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুলুম করা, আর 3 নম্বর হচ্ছে কোনো মানুষের সঙ্গে, কোনো প্রতিবেশীর সঙ্গে, আল্লাহ কোনো সৃষ্টি বস্তু, হতে পারে একটা প্রাণীর উপরে, একটা গরুর উপরে। একটা গরু ও বহন করতে পারবে, একটা বলদ 1 কুইন্টাল আপনি যদি চাপিয়ে দেন 4 কুইন্টাল, এটা জুলুম কি জুলুম নয়? এটাও জুলুম। শুধু মানুষের সঙ্গে জুলুম হয় এমনটা নয়, আল্লাহর সঙ্গে জুলুম হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জুলুম হয়। ইন্নাশা শিরকা লা যুলুমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তার মানে আপনাকে বুঝতে হবে, নবী আদম যখন ভুল করেছেন, ভুল করে তিনি ওখানে স্টিল নাও দাঁড়িয়ে ছিলেন না, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ ইবলিস শয়তানকে আল্লাহ একটা আদেশ করেছিলেন। কি আদেশ করেছিলেন? যেন আদমকে তৈরি করলেন, তোমরা সবাই সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস ও আর সিজদা করেনি। সিজদা করেনি তো ভালো কথা, আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, যেমন নবী আদম লঙ্ঘন করেছিলেন। কিন্তু ইবলিস সিজদাকে অস্বীকার করে পাল্টা আল্লাহকে যুক্তি দিয়েছে যে আল্লাহ, আমি কেন ইবলিস আগুনের তৈরি, আমার সবসময় ঊর্ধ্বমুখী, মানে আমি সবসময় উপরের দিকে উঠি, আর এই আদমকে তৈরি করেছে মাটি দিয়ে, ওতে সবসময় নিচেই থাকে, তা আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে যুক্তি পেশ করেছে। কি করেছে কথা বলে? যুক্তি, নিজের কিয়াস, বুদ্ধি, বিবেককে কাজে লাগিয়েছে। সে তওবা ইস্তেগফার করেনি, বিধায় সে হচ্ছে ইবলিস। তার মানে কি বুঝতে পারলেন? ইবলিসও একটা ভুল করেছে, নবী আদম একটা ভুল করেছে। তবে নবী আদম কেন শ্রেষ্ঠ, আদম সন্তান কেন আশরাফুল মাখলুকাত? তার ভুল করার পরে আদম সন্তান স্থির থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা আদম সন্তান মানুষ জাতির জন্য এখানে শিক্ষা যেমন আছে, পাপ থেকে দূরে থাকার জন্য এমন জজবা আপনারা তৈরি করতে হবে। কিন্তু গুনাহ নিরন্তর করে চলেছেন, কোনো তওবা নেই, ইস্তেগফার নেই। বরং মুসলমানদেরকে এখন যদি আমরা বলি যে ভাই আপনি একটা ভুল করেছেন, একটু তওবা করেন, তওবার কথা বললেন মুসলমান রেগে যায়, যায় কি যায় না? ভাই আমাকে তওবা করতে বললো মানে পেস্ট্রিজে পড়ে যায়, আছে না নাই কথা বলেন? মানে আপনি একটা ভুল করেছেন, যদি বলি ভাই ভুল তো করেছেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি জেনা করেছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি পরকীয়ায় লিপ্ত, আপনি যত রকমের পাপের কাজ সব করেন, ভাইজান একটু তওবা করেন, আল্লাহকে ভয় করেন, তওবা করেন। একথা বললেন মানুষের মধ্যে আবার নতুন করে শয়তান জাগ্রত হয়, অহংকার প্রদর্শন করে, রেগে যায়। এই তুই আমরা তওবা করতে বলার কে? এই তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার মানে বলার তুই কে? ভাবটা মনে হচ্ছে যে আমার কাছে তওবা করতে বলেছি, আমি তো বলেছি আল্লাহর কাছে। আমাদের নবী আলাইহিস সালাম তিনি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা করতেন। পেছনে কে রে ভাই? এই ভলান্টিয়ার কারা আছে? পেছনে কেউ যেন কথা না বলে। এত খুব লম্বা সময় নেব না, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, আমাদের চাইতে আপনাদের সময়ের অনেক দাম। আমি তো একজন কথা বলছি, আপনারা হাজার হাজার মানুষ শুনছেন, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম। লম্বা সময় নেব না, যত সামান্য যেন কোরআন সুন্নাহর আলোকে আপনার কিছু উপকার করতে পারি, তার জন্য কিছু গুটি কথা আপনাকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবর ধৈর্য ধারণ করে কথা শোনা তৌফিক দান করো, সকল পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা, কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। চাচা বলেন তো কে বলছে কথা? কাকে বলছে? ফেরেশতাকে না আমাদেরকে? আল্লাহ আমাদেরকে বলছে
যে সমস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, তার মানে আপনাকে কথা শুনতে হবে। আপনি দূরে বসে থাকবেন যে না, এটা তো আমাদের ওয়াজ মাহফিল না, এটা গায়ের মুকাল্লিদ, এটা ওয়াহাবি, এটা লামাজাবি, এটা আহলে হাদিসদের ওয়াজ মাহফিল, ওদের মঞ্চে যাবে না। যদি দূরে বসে থাকেন তাহলে কোরআনের এই আয়াতের উপরে আপনি আমল করলেন না, জাস্ট আপনি ইগনোর করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কথা কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদেরকে এলাকায় এসে যদি বলে শোনেন আপনারা মুসলমান, আপনার সুদ খান, অথচ আপনার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন, লোকটা হোক হিন্দু। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান হলে মানতে হবে কি হবে না? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো রাস্তার ফকিরও আপনার জীবনে এমন এক পরামর্শ দিয়ে দিতে পারে, এমন এক কথা বলে দিতে পারে যে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে কি পারে না? পারে। তাই কথা শ্রবণ করার চেষ্টা করেন। মুমিনদের বৈশিষ্ট্য, তারা কথা শুনবে। আর কিছু কিছু মানুষ আছে যারা কথা শুনতে চায় না, কথা শোনা মানে শোনে না। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনের না, এটা আবু জাহেলের, এটা আবুল আহাব, উদবা, সাইবা, ফেরাউন। কেন? কারণ তারা আল্লাহর নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যারা যায় তারা কেউ খালি হাতের ফেরত আসে না। তারা যতগুলো 360 মূর্তি ছিল সবগুলোকে বর্জন করে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালিমা শাহাদাত পাঠ করে ইমানের পেয়ালা নিয়ে প্রত্যেকে বাড়িতে ফেরে। আবু জাহেলের টেনশন, আরে সর্বনাশ, মোহাম্মদ হয়েছে যে যায় সেই ইসলাম গ্রহণ করে ফেলে, সেই মুসলমান হয়ে যায়, বাদদাদা ধর্মকে ত্যাগ করে দেয়। ওই জন্য আবু জাহেল আল্লাহ নবীর কাছে আসতে তাদের সঙ্গীদেরকে নিষেধ করতেন, বারণ করতেন। সিরাত ইবনে হিশাম 1ম খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। আবু জাহেল তাদের সঙ্গীদেরকে নর্তকী দিয়ে দিত, মদ, গানের অনুষ্ঠান এইগুলো করে ধরে রাখতো, না মোহাম্মদের কাছে কোরআন কেউ শুনতে যাবে না। তো ভাই বলেন তো, এই কোরআনের মজলিস থেকে বিরত রাখা, দূরে থাকা, যে ওরা আলাদা, ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে, ওরা আহলে হাদিস, এই বলে অনেক মানুষ সমাজে অনেক মানুষকে এই মজলিসে আসতে দেয় না। আছে না নাই? তো এটা কাদের বৈশিষ্ট্য? মুমিন না আবু জাহেল মার্কা ব্যক্তিদের? আচ্ছা, আবু জাহেলদের সিফাত, কিন্তু মুমিনের সিফাত আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, তারা মনোযোগ দিয়ে প্রত্যেক মানুষের কথা শুনবে। বক্তার সব কথা শুনে মেনে নেবেন এমনটা নয়, কারণ বক্তার কোয়ালিটি অনেক রকমের আছে। আছে না নাই? বক্তার 1000 রকমের বক্তাও আছে, বক্তা 1000 রকমের কথাও বলে, বিভিন্ন রকমের কথা বলছে বক্তার সব কথা যে আপনি মানবেন। আল্লাহ এই কথা বলছেন, আল্লাহ শর্ত দিয়েছে কি? ফায়াত্তাবিউনা আহসানা। বক্তার কথা শুনে বক্তার চেয়ে ভালো কথা, দামি কথা, উত্তম কথা, ওই কথাগুলোকে মানবে। চাচা কোন কথা মানতে হবে? ভালো কথা। আর কোনটা ভালো কথা? ওই যে নবী সুলাইমান ছিলেন, একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো গোটা বিশ্ব জগতের স্রষ্টা, আর আমি নবী সুলাইমান এ দুনিয়ার, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, তো আমি গোটা দুনিয়ার মানুষকে 1 বছর আমি খাওয়াতে চাই। এমন আছে না নাই? এরকম তাফসীর শুনেছেন না? 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন সুলাইমান তুমি পারবে না বাবা, আমার এই সৃষ্টি জগৎ অনেক বড়, পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ 1 বছর যদি না পারি 1 মাসের জন্য দাও। 1 মাস তোমার গোটা সৃষ্টি জগৎ আছে, প্রাণীকুল আছে, মৎস্যকুল আছে, সবাইকে আমি খাওয়াতে চাই। আল্লাহ বলছেন সুলাইমান তুমি 1 মাসের জন্য পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও। না, তবুও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। শেষে বলছে তাহলে 1 বেলা, মানে একটা টাইমের জন্য দাও। আল্লাহ বলছেন সুলাইমান তুমি এখন আমাকে বুঝতে পারোনি, এই গোটা সৃষ্টি জগতে রিজিকের ব্যবস্থা করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তারপর তুমি যদি একটা টাইমের জন্য চাচ্ছ, আচ্ছা যাও, তোমাকে ইজাজত, অনুমতি আমি দিয়ে দিলাম। নবী সুলাইমান তো বাগ খুশি, গোটা বিশ্বের জগতে প্রাণীকুল, মৎস্যকুল যা আছে সবাইকে একদিনকার রিজিকের ভার কার কাঁধে? কার কাঁধে? নবী সুলাইমান কত বড় পাওয়ারশীল নবী ছিলেন জানেন? জিনদেরকে বশ করতে পারতেন। এই জন্যই তো বাঙালি অনেক হুজুররা আছে নবী সুলাইমানের নাম দিয়ে সুলাইমানি তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে। আছে না কথা বলেন?
সুলাইমানি তাবিজের কিতাব পৃষ্ঠা নম্বর 367, ওখানে লেখা আছে কার বউকে কিভাবে ভাগাবেন। এটা ডাইরেক্ট মানে তাবিজ লিখে দিয়েছে যে কোনো স্ত্রী লোককে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে কি কি তদবির করলে কি কি প্রক্রিয়াতে লোকের বউকে নিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন, ভাগিয়ে যেতে পারবেন, এই তাবিজ সুলাইমানি কিতাবে আছে। চিন্তা করতে পারছেন? মানে বাঙালি কি না পারে, নবী সুলাইমানের নাম দিয়ে কিতাব ছাপিয়ে ব্যবসা করছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে বশ করতে পারতেন, জিনরা তার কথাতে উঠতো আর বসতো। নবী সুলাইমান তখন জিনদের বাচ্চাকে ডাকছে, জিনদের বাচ্চা সামনে আয়। একদম জিনও চলে এসেছে সামনে, এসে বলছেন অর্ডার করেন জাহাপানা। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগামীকালের দুপুরে লাঞ্চের টাইমের আমাকে অনুমতি দিয়েছে, রিজিকের ড্রাইভার দিয়েছে, তাই যা গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে, আকাশে পাখি আর সমুদ্রে যত মাছ আছে, যত গরু ছাগল সবকে ধরে নিয়ে আয় আর রান্না করতে থাক। জিনরা তো ভয়ে ভয়ে চলে গেছে। আকাশ থেকে পাখি, জঙ্গল থেকে বাঘ, সিংহ, গরু ছাগল, ভেড়া, দুম্বা যা আছে সব প্রাণীগুলোকে নিয়ে এসে সুন্দর করে রান্না করে, এত লম্বা রান্না করেছে প্রায় 50 কিলোমিটার। কত কিলোমিটার? আপনাদের এখান থেকে রাজশাহী কত কিলোমিটার? আমচত্বর মাত্র 20। 50 কিলোমিটার কোনটা হবে তাহলে? নাটোর, নাটোরের কাঁচাগোল্লা 38-40, মানে তাও না মহামুসিবত। 50 কোনটা হবে রে ভাই? চাপাই, হাতের রুটি কালাইয়ের, মানে চাপাই পর্যন্ত। নবী সুলাইমান যখন জিনকে বলেছে, জিন সঙ্গে সঙ্গে এখন খাবার তৈরি করতে শুরু করে দিয়েছে। তৈরি করে প্রায় 50 কিলোমিটার উপরে নিচে ডানে বামে চতুর্দিকে 50 কিলোমিটার শুধু খাবার আর খাবার। পরের দিন সমস্ত প্রাণী এসে লাইনে দাঁড়িয়েছে। আজকে রিজিকের ড্রাইভার হচ্ছে নবী সুলাইমানের। চাচা কার? নবী সুলাইমানের। যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সমুদ্র থেকে একটা টিবি মাছ হা করে ওঠে, সুলাইমান খিদা লেগেছে, খেতে দাও। লাইনে দাঁড়া, লাইন টাইন মানি না। বলছে বেলাইনের লোক সব জায়গাতে থাকে। মাছ বলছে লাইন টাইন মানি না। নবী সুলাইমান তখন বলছে যে মহা মুসিবতে ফেলবে তো। জিনদেরকে বলছে, জিন এই মাছটাকে আগে খাইয়ে দিয়ে ওকে সমুদ্রে পাঠা, এ বেলাইনে চলছে। জিন তখন বলছে আচ্ছা বেশ ভালো কথা। মাছকে তখন একটা মুরগির রোস্ট দিয়েছে। কিসের? মুরগির রোস্ট। মাছ টুক করে গিলে বলছে আরো দাও। তখন বলছে আচ্ছা ঠিক আছে আর একটা দে। আবার দিয়েছে, আবারও গোটা খেয়ে নিয়েছে, বলছে আরো দাও। নবী সুলাইমান বলছে তুই খাবি কত রে? মাছ তখন বলছে সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছো, আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ তুমি খাবার দিতে থাকবে। পেট যখন পূর্ণ হয়ে যাবে আমি মুখটাকে বন্ধ করে পানিতে চলে যাব। তুমি রাজি আছো? নবী সুলাইমান বলছে মাছ আর কটটুকু খাবে রে বাবা, মাছই তো। আচ্ছা ঠিক আছে। এখন মাছ করেছে হা, জিন এখন খাবার দিচ্ছে, আর ছাগল দিয়ে দেয় টুক করে গিলে খুলে, আবার বলে হা, আরো দে, গরু দেয় খেয়ে দিয়ে আবার হা, যা দেয় খায় আর হা করে বসে থাকে। নবী সুলাইমান জিনদেরকে বলছে যে এইভাবে হবে না, এ মাছ তোর যতটুকু দরকার তুই ততটুকু খেয়ে তুই পানির তলায় আগে যা। মাছ করেছে কি তুমি মাছ হা করে এক লুকমাতে যত খাবার সব খাবারটাকে খেয়ে আবার হা করে বলছে সুলাইমান আরো দাও। আল্লাহ নবী সুলাইমান তো বলছে কিরে বাবারে, আরে এত সৃষ্টি জগতের মানুষের জন্য প্রাণীগুলোর জন্য খাবার রান্না করলাম, এক মাস সব খেয়ে শেষ করে দিয়ে আরো চাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান তখন বলছে যে আমার কাছে তার খাবার নেই। মাছ তখন অভিযোগ করে নবী সুলাইমানকে বলছেন সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যেতে হচ্ছে। আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব, অভিযোগ করব। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সিজদা দিয়ে। তিনি বলতে থাকলেন আর রাজ্জা, আল্লাহ তুমি হচ্ছে রিজিক দাতা, কেউ রিজিক দিতে পারে না, তুমি পারো রিজিক দাতা। এইবার তিনি সিজদায় পড়ে থাকলেন। চাচা ঘটনাটা চমৎকার নয়? কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা, এটা কোরআনে নাই। তাহলে হুজুর ভাই তাফসিরে আছে? তাফসিরেও নাই। আপনি ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে কুরতুবী খুলে দেখেন, তাফসিরে তাবারি খুলে দেখেন, তাফসিরে জালালাইন খুলে দেখেন, বাইজাবি খুলে দেখেন, কাশফ খুলে দেখেন, যা খুলবেন দুনিয়ার যত তাফসির আছে খুলে দেখেন, এই ঘটনা নাই। তাহলে হুজুর মনে তাফসিরে নাই, হাদিসে আছে। জি
সহি হাদিস তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনা নাই। তাহলে হুজুর ইসলামের ইতিহাসে মনে আছে? নাই। তারিখে দামেশ 63 খণ্ডের ইতিহাসের কিতাব খুঁজে দেখেন, নাই। আলে বিদায় ও নিহায়া প্রায় 12 খণ্ডের ইতিহাসের কিতাব নাই। সিয়ারু আনামের নুবালা রিজাল্ট শাস্ত্রের উপরে জীবনী গ্রন্থ সাহাবীদের প্রায় 38 খণ্ডে, তারপরেও এই ঘটনা মজুদ নাই। তাহলে হুজুর কোথা থেকে আসলো? বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বক্তারা তৈরি করেছে। কেন বলেন তো ভাইজান? কারণ আপনাদের জন্য, কারণ আপনারা হচ্ছে বদ মানুষ, এ শ্রোতারা হচ্ছে বদ মানুষ। যদি কাটা কাটা কোরআন হাদিসের কথা বলা হয় আপনাদের শুনতে ভালো লাগে না। যখন আমি এই গল্পটা কেচ্চাখানি বললাম, অনেককে দেখছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। মানে এরা হচ্ছে গল্পের প্রেমিক, মানে সাজিয়ে গুছিয়ে গল্প বলেন। কোরআনে থাক হাদিসে থাক দেখার দরকার নেই। অনেকে বলতে পারেন এটা ইসরায়েলের রিওয়ায়াত, মানে ইহুদিদের কোন শাস্ত্রে লেখা আছে। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের উপরেও মোটামুটি যৎসামান্য হলেও আমি পড়াশোনা করেছি। আমার বাড়িতে কমপক্ষে 90+ শুধু বাইবেল আছে, বাইবেলের কমেন্টারি আছে, ইহুদিদের তালমুদ আছে, তাওরাত আছে, তানাক আছে। আমি ঘেটে ঘেটে ভালো করে দেখেছি। আমার চ্যালেঞ্জ, এটা সহি তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, ইসরায়েলের রেওয়াতেও নাই। এখন আল্লাহ বললেন যে বক্তার সবচেয়ে ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার উত্তম কথা ওইগুলোকে গ্রহণ করো। এখন বলেন তো এই কথা উত্তম কথা? চাচা গল্প শুনতে তো ভালো লাগে, আলিফ লাইলা দেখতেও ভালো লাগতো না? আলিফ লাইলা দেখতে ভালো লাগে না? ভালো লাগলে সেটা যে আপনার জন্য এটা কোরআন হয়ে গেলে হাদিস হয়ে গেলে এমনটা নয়। বক্তার প্রত্যেক কথা শুনে মানা যাবে না। আল্লাহ বলছে উত্তম কথাগুলোকে মেনে চলো। আচ্ছা আপনাদেরকে একটু খোলা করে বলি, হাদিস শাস্ত্র তো বুঝবেন না। আচ্ছা বলেন তো ওই মাছকে বক্তা কি খাওয়ালে এতক্ষণ? রান্না করা গরু গোশ খাওয়ালো। তুই মাছ কি মাংস খায়? রান্না করা তো বক্তা খাওয়াচ্ছে যে। আর আপনারা সুবহানাল্লাহ বলছেন। আমাদের ইন্ডিয়াতে হিন্দু দাদারা বিশ্বাস করে যখন রামচন্দ্র, রাম, লক্ষ্মণ, সীতা, এই 3টা নাম শুনেছেন? রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ, রাম তখন ভগবান রাম তখন চিৎকার মেরে কেঁদে বেড়াচ্ছে, কোথায় আমার সীতা? ভগবান কাঁদছে। ভগবানের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? রাবণ। রাবণ লঙ্কাতে নিয়ে চলে গেছে। ভগবান রাম শুধু কান্না করে বেড়াচ্ছে। গিয়ে গাছকে জিজ্ঞাসা করছে, গাছ আমার স্ত্রী সীতাকে দেখেছো? কোন দিকে গেছে? কান্না করছে। বনে হরিণকে জিজ্ঞাসা করছে, কোথায় আমার সীতা? চিৎকার মারছে। আর রামের ভক্তর নাম হচ্ছে হনুমান। কে কথা বলেন? হনুমান। হনুমান এসে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছে, জয় শ্রীরাম। উনি তখন বলছেন যে আমি জানি আপনার সীতাকে কে হরণ করেছে, মানে কিডন্যাপ করেছে। কে? বলছে লঙ্কার রাবণ। তখন হনুমানকে রামচন্দ্র বলছে, আমি কিভাবে আমার স্ত্রীকে ফিরে পেতে পারি, আমাকে একটু বলে দাও। তখন হনুমান বলছে, আজকে সন্ধ্যা লাগার আগেই যদি লঙ্কাতে প্রবেশ করে যদি এই সীতাকে যদি উদ্ধার করা যায় তবে যাবে। এই কথা বলে রামচন্দ্র তখন কান্নাকাটি শুরু করেছে। কিভাবে এখন এই সন্ধ্যাকে আটকে দেবে? হনুমান তখন বলছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি একদম নীরবতা থাকেন, আমি তো আছি। একদম হনুমান উঠতে উঠতে চলে গেছে, আকাশে চলে গেছে। একটু গিয়ে আকাশের যে সূর্যটা আছে ধরে বগলের তলে পুঁতে নিয়েছে, মানে ধরে রেখে দিয়েছে। চাচা বলেন তো কি রেখেছে? সূর্য। কোথায় রেখেছে? হনুমান বগলের তলে রেখেছে। আর কিছু কিছু বর্ণনা আসছে, যার কীর্তিবাসী রামায়ণে আসছে যে না, ওই হনুমান ওই সূর্যকে গিয়ে টুক করে গিলে খেয়ে নিয়েছে, মানে একদম হাঁ করে গিলে খেয়ে নিয়েছে। আপনাদের কথা হাসি পাচ্ছে না? ও, এটা তো খুব ভালো বুঝলেন। হিন্দু ভাইয়েরা বুদ্ধি নাই, সূর্যকে গিলে হনুমান খেয়ে নিয়েছে। চাচা আমার সাদা মনে সাদা প্রশ্ন, এই পৃথিবী বলতে আপনি কি বুঝেন? পৃথিবী শুধুমাত্র আপনাদের এই রাজশাহী নয়, পৃথিবী শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মানুষের সংখ্যা কত? 140 কোটি। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের চাইতে ভারত কত বড়। আপনি বুঝতে পারছেন তাহলে পৃথিবী কত বড়। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, ইংল্যান্ড, হল্যান্ড, চীন, নেপাল, ভুটান, জার্মান, জাপান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যা আছে সমস্ত প্রায় 250 খানা
রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। চিন্তা করেন পৃথিবীটা কত বড়, চিন্তা করতে পারছেন? আপনি মনে বুঝতে পারেননি যে আল্লাহর সৃষ্টি কত বড়। চাচা, সকালবেলা সূর্যকে দেখতে পাওয়া যায় না, কাল সকালবেলা সূর্যকে দেবে, সূর্য কতটুকু মনে হয়? এই একটা ছোট্ট না, একটা ভাতের থালার সমান মনে হয় না? চাচা, সূর্য ভাতের থালার সমান নয়। সূর্য কতটুকু জানেন? আমাদের গোটা পৃথিবী চাইতে 1 গুণ 2 গুণ 100 গুণ 1000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। মানে বুঝতে পারলেন না মনে হয়? 13 লক্ষ গুণ মানে বুঝেন? মানে আমাদের গোটা পৃথিবী যত বড় তার চাইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ সাইজে বড়। মানে আমাদের মতো 13 লক্ষটা পৃথিবী সূর্যকে ঢুকিয়ে দিলে সূর্য টুক করে গেলে খেয়ে নিবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি কিভাবে অত বড় সূর্যকে টুক করে গেলে খেয়ে নিল? মানে বুঝতে পারলেন না মনে হয়? ও কিভাবে খেয়েছে? আমার আর একটা খুব টেনশন, খুব টেনশন। বুঝলাম খেয়েছে খেয়েছে বাবা, কিন্তু খাওয়ার পরে বের হয়েছে কোন দিক দিয়ে এ কথা রামায়ণে লেখা নাই। সূর্য এখন দেখতে পাচ্ছি না আমরা আকাশে, তার মানে খেয়েছে, বুঝলাম খেয়েছে, কিন্তু এখনো আকাশে আছে। মানে নিঃসন্দেহে হনুমানজি কোন দিক থেকে না কোন দিক সূর্যকে আবার বের করে দিয়েছে। এখন কোন দিক দিয়ে বের করেছে এটা রামায়ণে লেখা নাই, আমি পাইনি। কেউ যদি পান তো আমাকে একটু সহযোগিতা করিয়েন। তার মানে বোঝা গেল ধর্মের নামে অনেক রকমের জালিয়াতি সমাজে প্রচলিত আছে না নাই? এটা মুসলমানের মধ্যে যেমন আছে, হিন্দুদের মধ্যেও আছে। সব জায়গাতে এরকম কেচ্চা কাহিনী দিয়ে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে এবং জালিয়াতি করতে ব্যস্ত আছে, করে যাচ্ছে। আপনি হিন্দুদের কথা শুনে হাসলেন, কিন্তু আপনার বক্তা হুজুর উনিও যে 3 মাসকে রান্না করা গরু গোশ খাওয়িয়েছে, এখানে আপনার হাসি লাগলো না? এটাতে আপনি সুবহানাল্লাহ কিভাবে বলেন? তার মানে আপনাকে আমি অপমান করতে চাচ্ছি না। কোন বক্তা বলেছে এটা আমি বলতেও চাই না, কারণ তাকে আমি ভালোবাসি, তার মানহানি হোক এটা চাই না। তবে আপনাদেরকে সাবধান সতর্ক হতে হবে। আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনে যে উত্তম কথা সেগুলোকে গ্রহণ করো। এখন কোনটা উত্তম কথা? আমি যে কথা বলছি এটা উত্তম কথা না, অন্য কোনো বক্তা যে কথা বলছে সেটা উত্তম কথা না, অ্যালবার্ট আইনস্টাইন যে কথা বলছে উত্তম কথা, অসম্ভব। তার প্রত্যেক কথা উত্তম না। উত্তম কথা কোনটা? নবী বলছে কি দেখেন, সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহর নবী ব্যাখ্যা করে বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা, সবচাইতে দামি কথা সেটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচাইতে দামি কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোন বক্তার কথা, কোন কবির কথা এটা উত্তম কথা নয়। আমার কথার পেছনে যদি কোরআনের আয়াত থাকে এটা উত্তম, আমার কথার পেছনে যদি হাদিস থাকে এটা উত্তম। যদিও সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও সেই কথা উত্তম। চাচা, আমি খুব ভালোভাবে জানি, যখন আপনাকে শুনেন আবু দাউদের 4312 নম্বর হাদিসের কথা আমরা বলি, আল্লাহ নবী বলছেন যে নারী সুগন্ধি মেখে বাড়ি বাইরে বের হয়, ওই নারী জেনাকারিনী, বাংলা ভাষায় বেশ্যা। বুঝতে পারলেন না মনে হয়? কথাটা শুনতে কেমন লাগছে না? যে আল্লাহ নবী বলছে যে নারী সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হবে আর তার সেন্ট সুঘ্রাণ যদি কোনো পুরুষের নাকে যায়, ওই নারীকে আল্লাহ নবী বলছেন জেনাকারিনী, মানে বেশ্যা। আমি জানি মায়েদের এই কথা শুনতে কষ্ট লাগছে, দুঃখ পাচ্ছে, কিচ্ছু করার নেই এই কথা, তারপরেও এটা উত্তম কথা। কেন? এটা নবী বলেছে এই জন্য, এটা নবী বলেছে এই জন্য। তার জন্য আপনাকে আগে বলেছি কোরআন সুন্নাহকে মানা, এরকম তার হৃদয়কে কঠোর রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, শুধু শুনবেই না, শোনার জন্য, একদম আনুগত্য অনুকরণ করার জন্য ভালো ভালো জিনিসকে আনুগত্য করবে, এরকম হৃদয় তাদের উন্মুক্ত রাখতে হবে। যদি রাখেন কি হবে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এরকম মানসিকতার মানুষ, আল্লাহ বলছেন আমি মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। তার মানে আল্লাহ যাকে থেকে হেদায়েত দেন না, দেন নাকি? আল্লাহর কাছে চাচা হেদায়েতের অভাব আছে? তাহলে আল্লাহ কেন আবু জাহেলকে হেদায়েত করলেন না? হেদায়েত কি ফুরিয়ে গেছিল? আল্লাহ উদ্দুবাকে কেন হেদায়েত দেন নাই? সাহেবাকে কেন দেয় নাই? কেন ফেরাউনকে দেয় নাই? কেন আমাদের মোদিজিকে দিচ্ছে না হেদায়েত? ফুরিয়ে গেছে? কি মনে করছেন ফুরিয়ে গেছে?
হেদায়েত তো ফুরায় নাই, দিচ্ছেন না কেন? তো শর্ত পূরণ করতে পারেনি। এক, শোনা; দুই, তারপরে মেনে নিব। এরকম হৃদয় উন্মুক্ত না থাকলে ওই ব্যক্তি হেদায়েত পাবে না। তার মানে শ্রোতা যেমন তেমন হলে হবে না, শ্রোতাদের কিছু বৈশিষ্ট্য আছে, বক্তারও কিছু দায়িত্ব আছে, শ্রোতাদেরও তেমন দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম কথাগুলো গ্রহণ করা তৌফিক দান করো। চলে পড়ি আমিন। দেখেন, এর আবার উল্টো একটা আয়াত আছে কোরআনে। উল্টো মানে এটা মুমিনদের বৈশিষ্ট্য। কিছু কিছু মানুষের কথা আল্লাহ কোরআনে আরো কিছু আয়াতে বলেছে, এরকম মানুষের সমাজে পেয়ে যাবেন। সূরা বাকারা খুলেন, সূরা 2 আয়াত 70, সূরা মাইদা আয়াত 4, সূরা যুখরুফ 21 থেকে 23, সূরা আম্বিয়া 51 থেকে 52, বিভিন্ন জায়গায় এই আয়াতটা কিরাতের পরিবর্তে, শব্দের পরিবর্তে আল্লাহ ব্যবহার করেছেন। আমি পড়ছি সূরা মাইদার 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা ভাব অনুবাদ, ওয়াইজা কিলা লাহুম, হে নবী আপনি যখন মানুষকে বলবেন, ডাকবেন, তাআলাও এইদিকে এসো, এইদিকে। কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে কোরআনে, এইদিকে আসো, ওয়াইলা রাসূল, এবং তোমার দিকে। মানুষকে যখন ডাকবে এক শ্রেণী মানুষ, তখন তোমাকে উঠে চট করে বলে দিবে, দেখবে ক্বালু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে ডেকে তখন বলবে তারা, হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি হয়ে গেছি, আমাদের জন্য ওটাই যথেষ্ট। আরে বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, যে পথে পেয়েছি, ওটাই আমাদের জন্য যথেষ্ট। বলেন তো এরকম মানুষ আছে না নাই? তার মানে কোরআনে দুই কোয়ালিটির মানুষের কথা বলেছে, দুই কোয়ালিটির শ্রোতার কথা বলেছে। এক, যেমন কোরআনের কিছু কথা আমি বলবো, এই যে একটু আগে বললাম না, ওই হাদিসটা জাল, কিন্তু আপনার যদি দামি কোনো বক্তা বলে থাকে, এখন আমি বললাম হাদিস জাল, কিন্তু আপনার কাছে আপনার বেস্ট ফেভারিট বক্তা বলেছে, আমি বলছি এই কথা হাদিসে নাই, তারপরেও আপনি আমাকেই গাল দিবেন কেন? আর আমি এত বড় বক্তা বলেছে আর আপনি বললে হবে? ভাই আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে সমাজের মানুষের মানসিকতা আগে পরিবর্তন করতে হবে। ইসলাম কোনো আবেগের নাম নয়, ইসলাম কোনো মানুষের পৈতৃক সম্পত্তি না। ইসলাম নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওহী দিয়ে, ওই গায়ের মাতলু দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ সুবহানাহু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। গুনাহ থেকে বাঁচার উপায়, প্রথম যদি গুনাহ থেকে বাঁচতে চান, প্রথম যে পয়েন্ট আমি মনে করি, অনেকগুলো কারণ আছে, প্রথম কারণ বন্ধু নির্বাচন করা। কি বললাম? কার সঙ্গে চলছেন, কে আপনার বন্ধু, কার সঙ্গে বন্ধুত্ব করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট গুনাহ থেকে বাঁচার জন্য। বন্ধুর যা ফজিলত, কোরআন হাদিসে বন্ধুর ব্যাপারে যত কথা আছে, ফ্রেন্ডশিপের ব্যাপারে যত কথা আছে, আপনি অবাক হয়ে যাবেন। মুসনাদে আহমদ 9162 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে বিচার কাজ যখন শেষ হয়ে যাবে, সেই সময় কেমন কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন, যে মানুষগুলোকে দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষান্বিত হবে। কারা বলেন তো? বুঝেননি মনে হয় চাচা? মানে এমন কিছু ব্যক্তি আছে এই উম্মতের মধ্যে, এমন কিছু উম্মাহ আপনার সাধারণ মানুষ আছে, যাদেরকে দেখে নবীরা কিয়ামত মাঠে ঈর্ষান্বিত হবে। কি ব্যাপার, এদের এত মর্যাদা, জান্নাতে এত মর্যাদা আল্লাহর কাছে, কি এমন আমল করেছে? শহীদরা ঈর্ষান্বিত হবে, আরে সর্বনাশ, এরা কি এমন আমল করেছে যে আজকে জান্নাতে সব জায়গাতে দামি জায়গা দিয়ে দেওয়া হয়েছে। মুসনাদে আবি আলা মাসলির হাদিস, যে ওই ব্যক্তিদেরকে নূরের একদম সিংহাসন করে তাদেরকে বসতে দেবে। আল্লাহ নবী বলছেন তারা দুনিয়াতে এমন কিছু আমল করেছে। আমলটা কি? বলছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব করেছে, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্বের সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? আপনি বন্ধুত্ব কিভাবে করেন? আপনি ওই ছেলেটার সঙ্গে বন্ধুত্ব এই জন্য করেছেন যে ছেলেটা বড় লোক, কোটিপতি, ওর সঙ্গে একটু বন্ধুত্ব করলে মাঝে টাকা পয়সা ধার পাওয়া যাবে, এটাই আপনার কারণ। আরে আপনি না বললে হবে? আপনি বললে হবে? আপনি একজন বড় ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক করেছেন, বন্ধুত্ব করার জন্য আপনি চেষ্টা আছেন, কেন? ও বড় ব্যবসায়ী, ওর দোকানে যদি যাই একটু হলেও আমাকে ধার বাকি দেবে, আছে না নাই? আপনি ওই বন্ধুটাকে বন্ধুত্ব বানিয়েছেন, আপনি গার্লফ্রেন্ড বানিয়েছেন, কেন? ও চেহারা দেখে আপনি পাগল হয়ে গেছেন, ওকে ছাড়া বাঁচবেন না, 10 তলা ছাদ থেকে লাফ মারতে চান, এরকম আছে না নাই? তার মানে আপনার বন্ধুত্ব হচ্ছে দুনিয়াবি ফায়দা,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর কারণে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধুদেরকে একদম নূরের চেয়ার সিংহাসনে করে আল্লাহ বসিয়ে দিবেন। শহীদরা, নবীরা তাদেরকে ঈর্ষান্বিত হয়ে যাবে। বন্ধুর মাকাম দেখেছেন? দেখছেন বুখারী 660 নম্বর হাদিস। এই হাদিস বারবার শুনেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। 5 নম্বরের কথা কারা আসছে? ওই যুবক যে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল আর আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছে, এদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। এর চাইতে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের আর বড় ফজিলত হতে পারে? আল্লাহ নবী এই জন্য বলছেন, সুনান তিরমিজি এবং সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির 2139 নম্বর হাদিস, নবী বলছেন বন্ধুত্বের উদাহরণ দিতে গিয়ে চমৎকার উদাহরণ। একটা হচ্ছে আতরওয়ালা আর একটা হপারওয়ালা। হপার বোঝেন? কোনটা বলেন তো? ওই যে কামার। হচ্ছে আতরওয়ালা আর হপারওয়ালা, এই উদাহরণ দিচ্ছে আল্লাহ নবী বলছেন। কত চমৎকার যুক্তি দিয়ে তিনি বুঝাচ্ছেন তার উম্মতকে যে তোমরা বন্ধুত্ব করবে কেমন? যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তার দোকানে যদি তুমি একটু বসো, তোমার বন্ধুর যদি একটু ভালো লাগে, একটু আতর মাখিয়ে দেবে, তুমি সুগন্ধি পেয়ে গেলে। যদি তাও না দেয়, দোকানে বসে থাকবে, নাকে সুগন্ধি পাবে, তার মানে আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলে ক্ষতি নেই, লাভ আর লাভ আছে না নাই? কিছু না হলে কমপক্ষে সুগন্ধি তো পাবেন। আতর দোকানে বসে থাকলে একটু গায়েও দেখবেন সুগন্ধি সুগন্ধি ভাব চলে আসে, আছে না নাই? আর আপনি যদি হপারওয়ালার দোকানে বসেন, কামারের দোকানে বসেন, দুর্গন্ধে টিকতে পারবেন না, অথবা ওই আগুনের ছিটে ফুটে এসে আপনার পোশাককে নোংরা করে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে। তার মানে বন্ধুত্বের জন্য আল্লাহ নবী বলছেন তুমি কল্যাণ কর, তোমার যে কল্যাণ করতে পারে তার সঙ্গে তুই বন্ধুত্ব করো। তাই বন্ধু দেখেই বুঝে নেওয়া যায় যে ছেলেটার চরিত্র কেমন। বোঝা যায় কি যায় না? মানে আপনি যে কোয়ালিটির বন্ধু সেই কোয়ালিটির হবে। যদি আপনি মনে করেন যে না 2 নম্বরই ব্যবসা করব, দেখবেন কিভাবে কিভাবে আপনার মানে বন্ধু যেগুলো হবে ওরা সব 2 নম্বরই। আছে না নাই কথা বলেন? মানে আপনি যে কোয়ালিটির বন্ধু দেবেন সেই কোয়ালিটিরই চলে আসবে, আছে না নাই? আপনি যে বন্ধু যদি এমন বন্ধু তৈরি করেন, এমন বন্ধু পেয়েছেন যে রাত্রিবেলাতে তাহাজ্জুদ নামাজ পড়তে ব্যস্ত, ওই যদি আপনার বন্ধু হয়ে যায় অটোমেটিক আপনিও তাহাজ্জুদ পড়ার জন্য মন টানবে। হয় কি হয় না? করে বন্ধু যদি দেখেন যে বন্ধু বেশি সে জিকির আজকার করে, সবসময় জিওয়াতে লেগে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যা জিওয়াতে সবসময় জিকির লেগে আছে, এমন বন্ধু যদি আপনার হয় অটোমেটিক এই জিকিরগুলো আপনার জিওয়াতে চলে আসবে। আসে কি আসে না? যে বন্ধু দেখবেন বেশি সে কোরআন পড়ে, আপনি যদি তার সঙ্গে বন্ধুত্ব করেন, দেন আপনাকে কোরআন আকর্ষণ করছে, মন চাইবে আমি একটু পড়ি। ও যদি 1 ঘন্টা পড়ে, আপনি 2 ঘন্টা পড়তে চেষ্টা করবেন। ও যদি নফল নামাজ 1 ঘন্টা সময় নিয়ে পড়ে, আপনিও ভাববেন আমাকেও পড়তে হবে। হয় কি হয় না? আল্লাহ নবী এই জন্য বলছেন গুনাহ থেকে বাঁচার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম যে আপনার বন্ধুকে, বাবা মাদের কাছে নসিহত, আপনার মেয়ে কার সঙ্গে চলাফেরা করছে, আপনার ছেলে কার সঙ্গে বন্ধুত্ব করেছে, আগে বন্ধুত্ব যে ঠিক না হয়, কথায় আছে প্রবাদ বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা কিন্তু ভাসে না, সঙ্গ যদি পায় লোহা ভাসে কি ভাসে না? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। মানে আপনি কোন কলির বন্ধু, বন্ধু যতক্ষণ ঠিক নির্বাচন না করছেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না। নেককার বন্ধু বানান, পরেশগার বন্ধু বানান, যারা গুনাহকে ভয় পায়। যে বন্ধু আপনাকে গুনাহ করবে আপনাকে বলে দেয় ভাই এই কাজ করবেন না, যদি তুমি এই কাজটা করো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে থাকতে পারবো না। আপনার কোনো বন্ধু ও মদ খায়, তা আপনিও তো মদ খাবেন। আপনার বন্ধু সিগারেট খায়, আবার এসে বলে ভাই একটু ডিসলাইতে ধরিয়ে দে। কি বন্ধুত্ব? আপনি কাঠি মেরে ধরিয়ে দিচ্ছেন, আছে না না কথা বলেন? মানে আপনার বন্ধু যত নেশাখোর মাতাল, আপনার বন্ধু পাল্লা পলে দিচ্ছেন। কি রে এবার 14 ফেব্রুয়ারি কয়টা মেয়েকে নিয়ে গেছিলি? বলছে বেশি পারিনি ভাই, মাত্র 6টাকে নিয়ে যেতে পেরেছি। আমি 11 খানা চেয়েছি, মানে 11 খানা পেয়েছি ভাই। এরকম আছে না নাই? মানে বন্ধুত্ব মধ্যে কম্পিটিশন চলছে। কিছুদিন আগে দেখছিলাম, মানে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করে রাত্রিবেলাতে যাচ্ছিলাম, তো আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ধূপতলে বহরমপুর একটা সিটি আছে, মুর্শিদাবাদের ক্যাপিটাল সিটি বহরমপুর। পার হয়ে যাওয়ার আগে একটা গঙ্গা নদী আছে, উপর দিয়ে ব্রিজ আছে। মাঝেতে প্রোগ্রাম করে যখন বের হয়ে চলে যায়, ওই দেখছি কলেজের অনেকগুলো ছেলেরা রাত 1টা-1:30টার দিকে ওরা ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে লাইন দিয়ে 7-8 জন একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, মানে হিসু করছে। আমি ভাবছি কি ব্যাপার, কি হলো?
মানে এই হিস্যু করা যেমন তেমন হিস্যু না, মানে হিস্যু করার কম্পিটিশন চলছে, কাকটা কত বেশি দূরে যায়। ভাই এমন আছে না কথা বলে এরকম, মানে এর হচ্ছে বন্ধু, মানে কার স্পিরিট কত বেশি, ও এখন প্রতিযোগিতা করছে, মানে আর প্রতিযোগিতা করে কোনো জিনিস পায়নি, ও এখন হিস্যুর স্পিরিট নিয়ে প্রতিযোগিতা করছে। অথচ সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, আল্লাহ বলছেন 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা নিষিদ্ধ, হারাম। তার মধ্যে এক, যে জলাশয় যে পানি মানুষ ব্যবহার করে, ওই পানি তে হিস্যু করা, প্রস্রাব করা, পায়খানা করা এটা যাবে না, নিষিদ্ধ। কিন্তু ছেলেরা করছে কি করছে না, এলাকাতে অনেকগুলো পুকুর আছে না, যে পুকুরের মাঝে থালা বাসন মাঝে গোসল করে, এমন পুকুর আছে না নাই, ওই জায়গাতে প্রস্রাব করা পায়খানা করা যাবে না। আর আপনি তো বাঙালি, আমরাও তো বাঙালি, আমরা কি করি, ওই সুইমিং পুকুর যেগুলো আছে বড় বড় হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায়, ওয়াটার ভাই অনেকগুলো আছে না, সুইমিং পুকুর আছে না, বাঙালি ওখানে গিয়ে গোসল করতে গিয়ে যদি একটু হাগু চাপে যায়, ওর মধ্যে মেরে দেয়। ও বেটার একটু ঘুষ নেই, ও যদি হাগু করে দেয় ওর হাগু উপরে উঠে পড়বে, ও বুঝে না, ওর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে দেয়, আছে না নাই? তার মানে আপনাকে এই কথা বলার কথা হচ্ছে এইটা, যে আপনি যখন বন্ধুত্ব করছেন, কার সঙ্গে বন্ধুত্ব করছেন এটা গুরুত্বপূর্ণ। 2, পাপ থেকে বাঁচার জন্য নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে। কি বললাম? নেককার পরেশগার ব্যক্তির মজলিসে বসতে হবে, কোরআনের মজলিসে বসবেন, জুমার খুতবাতে আগে চলে যাবেন। যদি ইমাম সাহেব ফজরের পরে দাস দিতে চায় বসে থাকবেন, 5 মিনিট হলেও সময় সেখানে দেখাবেন। চলেন একটা হাদিস দেখায় আপনাকে, সহিহ মুসলিম হাদিস না 2165, আল্লাহর নবী তিনি হাদিস বর্ণনা করছেন, আবু হুরায়রা রিওয়ায়াত করছেন। আবু হুরায়রা বলছেন, একদিন দেখছি একজন সাহাবী, তার নাম কি জানেন? বিখ্যাত সাহাবী হানজালা, নাম শুনেছেন? হানজালা চিৎকার মারছে, দৌড়ছে প্রচন্ড জোর স্পিডে, চিৎকার দৌড়ছে আর বলছে, মানে কান্না করছে আর ছুটছে। আবু বকর পেছন থেকে বলছে, হানজালা তুমি কোথায় ছুটছ, কোথায় চলে যাচ্ছ? হানজালা চিৎকার দিয়ে আবু বকরকে বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলছে, হানজালা বলো কি তুমি মুনাফিক হয়ে গেছো? মানে অসম্ভব, কি হয়েছে তোমার? হানজালা আবু বকরকে বলছে, আবু বকর আমি যখন নবীর মজলিসে বসি, নবীর সামনে যখন বসে রাখি, সেই সময় আমার যত ঈমান তত বৃদ্ধি পেতে থাকে। আর যখন নবীর কাছ থেকে আমি চলে আসি, দুনিয়াবী জীবনে যখন চলে আসি, ব্যবসা বাণিজ্য ছেলে সন্তানের কাছে চলে আসি, সেই সময় আস্তে 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 আমার ঈমান কমতে থাকে। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। চিন্তা করতে পারছেন সাহাবীদের ঈমানি জজবা কি? আবু বকর হানজালা আরে তুমি যে সমস্যায় ভুগছো, আরে এই সমস্যা আমারও, আমিও নবীর সামনে থাকলে আমার মন চায় না নবীকে ছেড়ে আসতে, মন চায় সব সময় মসজিদে বসে থাকতে, নবীকে সময় দিতে। যখনই মসজিদ থেকে নবীর মসজিদ ত্যাগ করে চলে আসি, ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিই, তখন ব্যবসা তেমন চলে যায়, তখন আমার দিনের প্রতি সেই ঈমান, সেই বিশ্বাস আর থাকে না। যখন আবু বকর এই কথা বলেছে, আবু বকর বলছে, হানজালা আমিও যাবো তোমার সঙ্গে। এখন দুজন মদিনাতে ছুটছে, ছুটে চলে যাচ্ছে, দৌড়ছে। আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে, গেটটার সামনে দাঁড়িয়ে হানজালা পেছনে আবু বকর। আল্লাহ নবী বলছেন, কি হয়েছে আমার হানজালার? হানজালা তোমার কি অবস্থা? আবু বকর পেছন থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কি বলছো তুমি? আমার হানজালা মুনাফিক মানে? আবু বকর তখন বর্ণনা করছে, এই ঘটনা আমার সঙ্গে ঘটে। আল্লাহ নবী বলছে, আল্লাহি আল্লাহর কসম আবু বকর আমার সামনে তোমরা যখন বসে থাকো, আমার মাজলিসে যখন বসো, তোমাদের ঈমান যত হাই কোয়ালিটির হয়ে যায়, যদি সব সময় এমন ঈমান থাকতো, এমন বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদের বিছানার সামনে দিয়ে প্রতিদিন সকালে মুসাফা করতো। তার মানে কি বুঝলেন? নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে চলাচল করা, যদি পাপ থেকে বাঁচতে চান, নেককার পরেশগার ব্যক্তির সঙ্গে চলাচল করা, এটা পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করবে। চলেন আরেকটা হাদিস, রিয়াদুস সালিহিন হাদিস না 26, বুখারী হাদিস না 2219। আপনারা জানেন যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন? 99 জন। হত্যা করে হেঁটে চলে যাচ্ছে, একজন ইহুদি পণ্ডিত আছে, তাকে গিয়ে বলছে, আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করেছি। এখন আপনি যে ভগবানের পুজো করেন, বলেন তো আপনার ভগবান আমাকে ক্ষমা করতে পারবে কি পারবে না?
যখন এই কথা ইহুদি পণ্ডিতকে বলেছে, ইহুদি পণ্ডিত এবার তাকে নাক ভেঙছে, ওরে বাপ রে বাপ, 99 জন মানুষকে হত্যা করবার ক্ষমা। ভাই এরকম মানুষ এমন আছে না নাই? আছে মানে আপনার পীর সাহেব এই করে, আপনার পীর এই করে বাংলাদেশি। যদি আপনি গুনাহগার পাপিষ্ঠ বান্দা চলে গিয়ে বলেন যে পীর সাহেব অনেক জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, এখন কি করতে হবে, আল্লাহকে আমাকে ক্ষমা করবে, আপনার পীর সাহেব তার ভেদে মারিফত পৃষ্ঠা নাম্বার 26-এ লিখে রেখেছে যে বান্দা তুমি এত গুনাহ করেছো, এত পাপ করেছো, মাওলা পাকের দরবারে তুমি যদি ক্ষমা চাও তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, মাওলা ক্ষমা করবে না। এই জন্য হাক্কানি পীর সাহেব লাগবে, মানে দালাল লাগবে। বুঝলেন? মনে হয় বলছে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, ডাইরেক্ট আল্লাহ নাকি বান্দার গুনাহ শুনবে না, এই জন্য মাঝখানে কি লাগবে? পীর লাগবে, মানে দালাল লাগবে। এখন আমি যদি পীরকে দালাল বলি অনেকে রেগে যায়, বলে আপনি জানেন আমার পীর সাহেব কত বড় বুজুর্গ, আমার পীর কত বড় পীর তুমি জানো? তো বাবা তোমার পীর কি করেছে? বলছে আমার পীর একদিন নয়, 2 দিন নয়, এক অজুতে 12 দিন নামাজ পড়েছে। আরে ভাই এটা আমি মিথ্যা কথা বললাম না রে ভাই। ফাজাইলে আমল একটা বই আছে না, ওই বইয়ের 364 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে উর্দু প্রকাশনী, মানে উর্দু ছাপা, পরিষ্কার ভাবে লিখেছে যে একজন বুজুর্গ ছিল, তিনি এক অজুতে 12 দিন নামাজ পড়েছে। ভাইজান আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কাদা নাই, ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার পীর সাহেব যদি এক অজুতে 12 দিন নামাজ পড়ে, মাঝখানে যদি অজু না ভাঙে, চাচা কেউ যদি ঘুমায় তার অজু থাকে না বাতিল? ঘুমালে কি অজু থাকে? থাকে না। তার মানে বোঝা গেল আপনার এই পীর সাহেব 12 দিন ঘুমায়নি। কত বড় পীর দেখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 12 দিন ঘুমায়নি পীর সাহেব। আমার সাদা মনে সাদা প্রশ্ন, এই 12টা দিন পীর ঘুমানো না ঠিক আছে, কিন্তু 12টা দিনে কি পীর সাহেব একটু হাগু চাপায়নি? হ্যাঁ না, পীরের সামনে এরকম গুস্তাই করা যাবে না। পীরকে সম্মান দিয়ে বলি, একটু ইংরেজিতে বলি, ইংরেজি বললে একটু ভালো লাগে নাকি? পীর কি 12 দিন পটি করেনি? আচ্ছা বুঝলাম, আল্লাহর অলি মানুষ পটি টটি চাপায় না, তো একটু 19, 20, 20, 21, 22 ফুসফাস কিছু হত্য কথা নাকি? তো পীর 12 দিন এই ফুসফাসটা করেনি, কারণ এক অজুতে 12 দিন নামাজ পড়ছে। যখন এই ঘটনা পেলাম তখন আমি এই মোবাইলটাকে নিয়ে গুগল আছে না, গুগল হাফেজাহুল্লাহ, ওর কাছে গিয়ে সার্চ করলাম যে পৃথিবীর ইতিহাসের রেকর্ড গিনিস বুকে কাদের নাম আছে যারা দুনিয়াতে সবচেয়ে বেশি না ঘুমিয়ে টানা কতদিন থাকতে পেরেছে। তো একজনের নাম পেয়েছি, ইংল্যান্ডের ওই ব্যক্তি 7 দিন না ঘুমিয়ে টানা জেগেছিল। কয়দিন? এর বেশি পারবে না। তারপরে একটু ঘাটাঘাটি করলাম, মেডিকেল সায়েন্স কি বলছে, বায়োলজিক্যাল ডাক্তাররা কি বলছে, বিভিন্ন ঘাটাঘাটি করে দেখলাম সমস্ত সায়েন্স একমত, বিজ্ঞানীরা একমত, একজন স্বাভাবিক মানুষ 5 দিনের বেশি ঘুমাতে পারবে না, সর্বোচ্চ 7 দিন। 7 দিন পার হয়ে গেলে ও মানুষ আর মানুষ থাকবে না, ও পাগলা হয়ে যাবে। আমি বুঝে নিলাম ওই পীর না, ও টাটকা পাগল, যে কাহিনী লিখেছে পাগলা, ও টাল, নচেতে 12 দিনের কথা লিখতে পারে। আচ্ছা 12 দিন যদি হয়, তো আমি ওই ভাইদেরকে বলেছিলাম ওই গিনিস বুকে তোমার পীরের নামটা লিখে দাও একবার। তোমরা লিখেছো যে এ নাকি 7 দিন থেকে যে তাই গিনিস বুকে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে, তো তোমার পীরের নামটা লিখে দিয়ে আসো না। 12 দিন আমাদের পীর সাহেব না ঘুমিয়েছিল। ভাই এমন বুজুর্গ আছে না নাই? দেখা যায় কি যায় না? আর একজনের জীবনী লিখছে, কি জানেন, আমি অবাক হই। বাংলাদেশের একজন পীর সাহেব আছে, নাম বলবো? নাম বললে তো ভয় লাগে রে ভাই, যে রাস্তা আটকে ধরে, আর পীর সাহেব যদি কারামত দিয়ে যদি আমার গাড়ির চাকাটাকে পাংচার করে দেয়, রাত্রিবেলাতে কোথায় এখন লিক সারাতে যাবো রে ভাই? পীরদের তো অনেক কারামত। পীর সাহেবের নাম হচ্ছে চর্ম নাই, এটা বাংলা ভাষায় যদি বলা হয় হবে চামড়া নাই। আমি বলেছি নামটা বেশ ভালোই পছন্দ করেছে। কেন নামটা এই জন্যই ভালো পছন্দ করেছে, বেটা তোমরা যে আকীদা প্রচার করছো, তোমাদের গ্রন্থে যা লেখা আছে, তুমি মরে দেখো কবরে যাও তো চামড়া গুটিয়ে তুলে নিয়ে ফেরেশতা, চামড়া থাকবে না। ওয়াজ করছে যে সবাই আল্লাহর ওলিকে চিনলো, কিন্তু ওয়াহাবিরা আল্লাহর ওলিকে চিনলো না। ওয়াহাবি বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে সবাই আল্লাহর অলিকে চিনল, জঙ্গলের বনের পশু পাখি তারাও আল্লাহর অলিকে চিনে, কিন্তু লামাজারি গায়ের মুকাল্লিদ এরা আল্লাহর অলিকে চিনল না।
তুমি জানো আমার পীর কত বড় বুজুর্গ? আমার পীর সাহেব রাস্তায় দিয়ে যাচ্ছিলেন, একদিন সিংহ লড়াই করছিল, পীর সাহেবকে দেখে সিংহটা এসে পীরের পায়ে এসে চুম্বন করতে শুরু করেছে, কদম বুচি দিতে শুরু করেছে। দেখো কত বড় পীর, চিন্তা করেছেন? আমি বলেছিলাম পীর সাহেব এত বড় তুমি যদি বুজুর্গ হও, আমার সেই কলকাতাতে যাইও, তোকে চিড়িয়াখানে 10 মিনিট রেখে দেবো, একটু বুজুর্গি দেখায়ও। বেশি না, ঢাকাতে চিড়িয়াখানা আছে না? যে বলছে এই কথা, এই তো গত 2 দিন আগে আমাদের ভারতের, আপনার কথা বলছি না, আমাদের ইন্ডিয়ার হুগলি জেলার ফুরফুরা শরীফ, নাম শুনেছেন? বাংলাদেশের সিলসিলা আছে না, তোহা সিদ্দিকী, উনি এখন হচ্ছেন আওলাদ, পীরের আওলাদ। উনি বলছেন, আজকেই বক্তব্য দিয়েছেন, গোটা ভারতে তোলপাড় চলছে। কি বলেছে? বলছে যে বাপরে, কাউকে যদি সাপে কামড়ায়, এই আওলাদের রসুল এসেছে, তোরা কেউ পিজি হসপিটালে যাবি না, নীলরতন হসপিটালে যাবি না, মানে কলকাতা বড় বড় হসপিটালের নাম বলছে, কেউ যাবি না। তো কি করবি? বলছে আমার কাছে নিয়ে চলে আসবি, আমার জিভে লালা দিয়ে তোর এই যেখানে কামড়ে সেখানে রেখে দেবো, তাহলে ইনশাআল্লাহ তুই ভালো হয়ে যাবি। ডাইরেক্ট বলছে আজকে। আমি তখন বলেছি যে পীর সাহেব বিশ্বাস কিভাবে করি? এক কাজ করেন, আপনার লুঙ্গির মধ্যে একটা সাপ ঢুকিয়ে দিচ্ছে, আগে আপনি 1 ঘন্টা ওই সাপটাকে নিয়ে খেলাখেলি করেন, তারপর যে সাপ যদি কেটে নেয়, আপনার লালা কি ভূমি করে শুদ্ধ আপনি ভালো হয়ে দেখান, যদি করতে পারেন। তারপরে পিজি হসপিটালে কেউ যাবো না ভাই, এমন আছে না নাই? মানে এক একজন তাদের পীরদের বুজুর্গি দেখা থেকে এক এক রকমের কথা। আপনার চরমনায় পীর সাহেব ওয়াজ করছে, তারা ভক্তরা যে বাবারে, একদিন আমার পীর সাহেব গভীর রাত্রিতে ওয়াজ করে আসছিলেন, মাঝখানে পদ্মা, মানে ভোলা, ওই যে ভোলা পদ্মা, যখন রাত্রি 2টা বেজে গেছে, পদ্মার কাছে চলে গেছি, হঠাৎ করে ঝড় বৃষ্টি। আমি তো তখন ভয় পেয়ে গেলাম, মানে মুরিদ বলছে, আমি তো ভয় পেয়ে গেলাম, আজকে রাত্রিতে কিভাবে এই নদী পার করব। পীর সাহেবকে বলছি, পীর সাহেব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, শিয়ালে ডাকছে, কিভাবে নদী পার হবো? গিয়ে দেখছি যে মাঝখানে কোনো নদী আছে, কিন্তু নৌকাও নাই, মাঝেও নাই, কিভাবে এখন পার হবো? পীর সাহেব বলছে, বাবা তোর কাছে জায়নামাজ আছে? জি আছে। সে বগল থেকে বের করে জায়নামাজ দিয়ে দিলাম। পীর সাহেব সঙ্গে সে দাঁড়িয়ে গেলেন জায়নামাজের ওপরে, আমার হাত ধরে বললো, বাপ তুই জায়নামাজে দাঁড়া, চোখ বন্ধ করে রাখবি, চোখ খুলবি না, আর মনে মনে আমার নাম তুই স্মরণ কর। ওই মুরিদ তখন বলছে, নাম স্মরণ করতে লাগলাম। একটুবার দেখছি জায়নামাজ উঠতে 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 উড়ে উড়ে নদী পার করে বাড়ির সামনে দাঁড় করে দিয়েছে। আমি বললাম, যে ব্যক্তি এই ওয়াকিয়া, এই ঘটনা লিখেছে, যারা পীরের নামে এই কেসটাখানে লিখেছে, জায়নামাজ থেকে উঠতে 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 উঠে চলে গেছে, এই ব্যক্তি অনেকবার আলিফ লায়লাও দেখেছে। এই আলিফ লায়লার ঘটনাকে কপি করে ও পীরের নামে চালিয়ে দিচ্ছে। ভাই আছে না নাই? মানে আগেকার পীর দেখবেন, পীরের যদি কোনো কিচ্ছাখানি শোনেন, বেশিরভাগ পীর তাদের জীবনীতে লেখা আছে যে আমার পীর সাহেবের কারামত, সে 3 দিনের রাস্তা, মানে 3 মাসের রাস্তা মাত্র 3 ঘন্টায় পার করে দিয়ে চলে আসে। আমার পীর সাহেব বাংলাদেশ থেকে মক্কাতে হজ করে চলে আসে, মক্কাতে নামাজ পড়ে চলে আসে। ভাই এই ঘটনা শোনেন কি শোনেন না? মানে পীর সাহেবরা খুব উড়তে পারেন। আমি এই জন্য বলেছিলাম 3 দিন আগে মুজফ্ফর বিন মহসিনের মাদ্রাসা দারুল হুদাতে প্রোগ্রাম করতে গিয়ে বলেছিলাম, যেটা বাংলাদেশের পীর সাহেবকে আমার চ্যালেঞ্জ, আপনি নাকি খুব উড়তে পারেন, তো এক কাজ করবেন, আপনারা যারা হাক্কানি পীর দাবি করছেন, ওই পীর আসেন আমার সঙ্গে, বিমানের খরচ আমার, টাকা পয়সা যা লাগে আমার, হাদিয়া আমি দেব, পেট পুরে খাওয়ান দেবো, সঙ্গে হাদিয়া বেঁধে দিব, কিচ্ছু করতে হবে না বাবা, উড়তে বলবো না, জাস্ট রাজশাহী বিমানবন্দরে বিমানে উঠে পড়বো, আমরা যাবো হচ্ছে ঢাকা শাহজালাল বিমানবন্দর, একদম আল্লাহর অলির বিমানবন্দর, মানে ওই নামে নামকরণ করা হয়েছে, তাই না? তো ওই বিমানবন্দরে আমরা রাজ্যে তো ঢাকা যাব, বিমান যখন অনেক উঁচুতে উঠে পড়বে, সেই সময় ওই পীরকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো। পীর সাহেব এতই যদি কারামত হয়, আপনি ওই শাহজালাল বিমানবন্দরে একটু ল্যান্ড করে দেখান। মনে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আরে পীর তো কারামত। আরে ভাই, মানুষকে যদি উপর থেকে ফেলে দেন, মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি যা আমাদেরকে শিক্ষা দেয়, উপরে যা ফেলবেন নিচে পড়বেন, এটা তো আর কারামত না। কারামত নাকি? কারামত তো এটা হবে, বিমান থেকে ফেলে দেবো। পীর সাহেবকে শুধু স্লো মোশনে আস্তে আস্তে ঢাকাতে টুক করে ল্যান্ড করতে হবে, যদি পারে। যদি তাও না পারে, কিছুই করতে হবে না, বিমান থেকে ফেলবো না। পীর সাহেব একটু বিমান উড়িয়ে দেখান তো। আপনি তো পীর, না শিখে তো পারার কথা না, তো পীর সাহেব পারে না। আমি বলেছিলাম যে আমার ছেলে 2 বছর বয়স, এখনো খতনা দিইনি। পৃথিবীতে কি এমন কোনো পীর আছে যে পীর আমার ছেলের খতনা করে দিবে রক্তবিহীন?
এখন পর্যন্ত পাওয়া যায় না। তো এতগুলো পীর, আগে কত কারামত দেখাতো পীরদের। বাইজিদ বুস্তামির জীবনী পড়েন, কত কারামত। বড় পীর আব্দুল কাদের জিলানী, মায়ের পেটে নাকি 22 পারা কোরআনের হাফেজ ছিল। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়েন, নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়েন, যা পীর আছে সবার মানে বিভিন্ন রকমের কারামত। কিন্তু এই 100 বছরের মধ্যে দেখেন পৃথিবীতে অনেক পীর এসেছে, তারা আর কারামত দেখাতে পারে না। পারে ওই যে পীর সাহেব, উনি আকাশে উড়বেন তো দূরের কথা, উনি তো ভোটের ব্যালেট এক বক্স থেকে আর এক বক্সে নিয়ে যেতে পারে না, বারবার ফেল করে না, বারবার ভোটে তারা ফেল করে না। তা কারামত দিয়ে একটু ভোটে জিতে দেখাও না। এখন পীরদের কেন কারামত নাই? আমি গবেষণা করে যা পেয়েছি, যা বুঝেছি, পীররা কেন কারামত দেখাতে পারে না? কি প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা কিচ্ছু না। যেদিন থেকে ক্যামেরা মোবাইল আবিষ্কার হয়েছে সেই দিন থেকে পীরের কারামত ফিনিশ, আর নাই। দেখেন আপনি ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে কোনো পীরের কারামত দেখতে পান? কারামত নাই বলবো না, ভুল হবে, বেইনসাফি হবে। এখনো পীর অবশ্যই কারামত দেখায়, তবে কি জানো আমার পীরের কারামত নাই মানে? অবশ্যই আছে। তো বাবা কি কারামত আছে? আমার পীর 32 বছর ধরে গোসল করেনি, এটা হচ্ছে এখনকার পীর দেয় কারামত। আমার পীর 19 বছর ধরে দাঁত মাজেনি। আমার পীর সাহেব ও জামা প্যান্টই পরে না, ন্যাংটা আছে না নাই ন্যাংটা বাবা? আমার পীর ও দুনিয়ার কোনো পোশাক পরে না। এত বড় বুজুর্গ কি করে? বস্তা পরে শুয়ে থাকে। মানে এখনকার পীরদের এগুলো কি? আমার পীর ও বিড়ি খায়। সিলেটে আছে না বিড়ি বাবা? আমি মিথ্যা কথা বলছি? সবগুলো তখন গুগল হাফেজাহুল্লাহ আর ইউটিউব দামাত বারকাতুম আলিয়া ওতে সার্চ করলে সবগুলোই পেয়ে যাবেন। মানে এখন তো মানুষকে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার জোগাড় নাই। দেখেন ওই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে চলে যাচ্ছে, ইহুদি পণ্ডিতকে বলছে আমাকে কি তোমার রব ক্ষমা করবে? ইহুদি পণ্ডিত বলছে না, কোনো ক্ষমা নাই। তখন ওই ব্যক্তি বলছে ক্ষমা যে তোমার নাই, তোর বেঁচে থেকেও কোনো লাভ নাই। ওর গর্দনটাকে মেরে দিয়ে উড়িয়ে নিয়ে চলে গেছে। 100 জনকে মেরে দিয়েছে, মানে সেঞ্চুরি, কি একদম সেঞ্চুরি করেছে, হেঁটে চলে যাচ্ছে। একজন আবেদ ব্যক্তিকে দেখছে সে ইবাদতে মগ্ন আছে, কঠিন ইবাদত করছে। ওই ব্যক্তিকে চেয়ে বলছেন যে হুজুর এই মুহূর্তে 100 জন মানুষকে মেরেছি, এখানে হাতে মুন্ডু আছে, 100 জনকে মেরেছি, হাতে তরবারি। আপনি যে রবের উপাসনা করছেন, আপনার রব উনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? মুসনাদে আহমেদের বর্ণনা, উনি তখন জবাব দিয়ে বলছেন তিনি আল্লাহ, তিনি তো গাফুর রাহিম, তিনি তওয়াবুর রহিম। তুমি যদি আল্লাহর কাছে যদি তওবা করো অবশ্যই তোমার ক্ষমা আছে। যখন এই কথা বলেছে ওই পণ্ডিত ব্যক্তি তখন বলছে বাবা তুমি যেই গ্রামে ছিলে খবরদার ওই গ্রামে যাবে না। ওই যে গ্রাম ওখানে অনেক মানুষ ইবাদত করছে, ইবাদত খানা আছে, ওদের সঙ্গে চলাচল করে তোমার গ্রামে আজ যাবে না, ওখানকার মানুষগুলো ভালো নয়। যখন এই কথা বলেছে ওই হত্যাকারী খুনি 100 জন মানুষকে হত্যা করেছে, হেঁটে হেঁটে ভালো গ্রামে ওই দিকে এগোতে শুরু করেছে। আসমান থেকে সিদ্ধান্ত, মালিকুল মওত এসে তাকে মৃত্যু দিয়ে দিয়েছে। মানুষ মানে ওই ব্যক্তি মারা গেছে। আল্লাহ 2 জন ফেরেশতাকে পাঠিয়েছে, একজন রহমতের ফেরেশতা আর একজন আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা ধরে বলছে জান্নাত নিয়ে যাব, আর এদিকে আযাবের ফেরেশতা জান্নাতে 100 মানুষ মেরে দিয়েছে, জান্নাত মানে জাহান্নামে নিয়ে যাব। 2 ফেরেশতার মধ্যে বাকবিদন্ড শুরু হয়ে গেছে। সে বুখারী বর্ণনা, কেচ্চাকেনি জাল হাদিস নয়, রিয়াদুস সালিহিন 26 নম্বর দেখে নেবেন। সে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সবগুলো হাদিসের গ্রন্থে এটা আছে। বিভিন্ন হাদিসের বিভিন্ন তুরুক আছে, সমস্ত তুরুকগুলোকে জমা করে গল্প করে আপনাকে বলছি তাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, যাও 2 জন বিবাদ করছে সমাধান করে দিয়ে আসো। তৃতীয় ফেরেশতা এসে বলছে সমস্যা কি? এই সমস্যা। তৃতীয় ফেরেশতা বলছে আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তি যে ওই ব্যক্তির কাছে ওই আলেমের কাছে ফিরে আসছিলেন, তো ভালো গ্রামে কতটুকু আছে? যদি বেশি চলে আসে তাহলে জান্নাতে, আর যদি কম থাকে তাহলে জাহান্নামে। কথাকে বুঝতে পারলেন চাচা? বুঝেননি? একটু আপনার ভাষায় বলে দিই। কারণ এখান থেকে হাঁটা শুরু করেছিল, আপনাদের মসজিদ যে জায়গাটা আছে এখানে মসজিদ ধরেন 100 হাত। হাদিস বলছে ওই ব্যক্তি শেষ পর্যন্ত যখন মারা যায় সেই সময় বুক চাপড়িয়ে কয়েক বিঘা চলে গেছে, মানে 51 হাত চলে গেছে। কথা মনে বুঝতে পারলেন না বা? বুঝেছেন? মানে 51 হাত বুক মানে ছেঁচড়ে ছেঁচড়ে চলে গেছে। সিদ্ধান্ত ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। চাচা নেককার পরেজগার ব্যক্তির সঙ্গী হতে হবে, খারাপ মানুষের সঙ্গে চলাচল বন্ধ করতে হবে। যে শিরিক শেখায়, যে বিদআত শেখায়, যতই সে বক্তাকে ভালো লাগুক না কেন তার ওয়াজ আলোচনা শোনা যাবে না যদি আপনার জ্ঞান না থাকে।
যে ব্যক্তি পাপাচারের সঙ্গে লিপ্ত আছে তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। যে পাপ চলছে ওই জায়গাতে যাওয়া যাবে না। চায়ের দোকানে বসে ফজরের পর হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া যাবে না। আছে না নয় কথা বলেন? যুবকরা কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন তো। আরে বিবাহিত হাত তোলেন। চাচা দুই হাত তুলেছেন কি? দুটো নাকি? আপনার দুটো বউ? চাচি দুটো? মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। আচ্ছা যারা বিয়ে করেননি অবিবাহিত গরিব কে কে? এই কয়টা? আরো আছে? আরে সর্বনাশ, আরে সব মিসকিন রে ভাই। শীত চলে গেল না বিয়ে হয়নি, ব্যস্ত করে দিয়ে যাব। আচ্ছা হাত নামান। কেন পছন্দ কেউ আছে নাকি রে ভাই? যে থাকে নিয়ে আসো, ফ্রিতে বিয়ে পড়িয়ে দেবো আজকে। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলতে লজ্জা লাগে, কার কার এই সমস্যা? এটা হাত তোলেন। হ্যাঁ কেউ নাই? কিরে ভাই হাত তুলে না কেন এরা? আরে সহিহ বুখারী 5066 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইয়া মাশারা শাবাব, এ যুবক দল যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য নাই রোজা করো। বেটা বিয়ে করার তোমার শখ উঠেছে, বাপকে বলার হিম্মত হয় নাই, অর্থ তুমি বিয়ে করার কোনো যোগ্যতা অর্জন করতে পারো নাই। যেই দিন বাপকে বলতে পারবে বাবা বউ লাগবে, ওই দিন তোমার বিয়ে করার জন্য যোগ্য হয়েছো। বাপকে বলতে পারবে না বিয়ে করবে। তোমার বিয়ে করতে পারোনি ঠিকই হয়েছে, কাল থেকে রোজা করবে। মাধ্যমিক এসএসসি পাস করে দিয়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা করে R115 অ্যাপেল 15+ এগুলো নিয়ে মারামারি করো। মোবাইল লাগবে বাপকে বলা যায়, গাড়ি লাগবে 2 চাকার বলা যায়, কিন্তু 2 চাকার একটা মেয়ে মানুষ লাগবে বলা যায় না। হ্যাঁ তার মানে তোমার এখন যোগ্যতা অর্জন হয়নি। কাল থেকে তোমরা কি করবে? কি করবেন? রোজা করবেন। যতক্ষণ বলতে না পারছেন বিয়ে করার যোগ্যতা অর্জন তোমার হয় নাই। বাবাদের বলি, ছেলে যখন মাধ্যমিক পাস করবে ওই সময়তে মোটরসাইকেলের দাবি যদি করে ওকে বিয়ে দিয়ে দেন। দেখেন জিন্দগিতে মোটরসাইকেল চাইবে না, টাকা খরচ করে মোটরসাইকেল কিনে দেওয়া দরকার নেই। কি দিয়ে দিবেন? কথা বলেন। বিয়ে দিয়ে দিবেন। মেয়ের বাপদের উদ্দেশ্যে একটা পরামর্শ, আমি আমার অভিজ্ঞতা আমার জ্ঞান মোতাবেক আপনার কাছে একটা প্রশ্ন করছি। আচ্ছা সবাই আপনার একটা উত্তর দেন তো, একটা মেয়ের বয়স 16 থেকে 20 বছর, 22-24 বছর বা 25 বছর মেয়েটার বয়স, এই সময়তে মেয়েটার বিয়ের প্রস্তাব যতগুলো আসে, একটা মেয়ের বয়স 30 থেকে 40 বছর বয়স, মেয়েটা চাকরিজীবী, সরকারি চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়। এই 30 থেকে 40 বছরের মেয়ের বিয়ের প্রস্তাব বেশি আসে না 16 থেকে 25 বছরের মেয়ে বেকার মেয়ে তার বিয়ের প্রস্তাব বেশি আসে? কোনটা? 16 থেকে 25 মেয়েটার বয়সের সময় সবচাইতে বেশি প্রস্তাব আসে না? একটা মেয়ের বয়সে 30 পার হয়ে যায়। একটা মেয়ে চাকরি পেতে হলে কমপক্ষে তার 28 থেকে 30 বছর লাগে। লাগে কি লাগে না? লাগে। আমাদের আধুনিক শিক্ষা শিখিয়েছে মেয়েদের দ্রুত বিয়ে করতে হবে না, বরং একটু চাকরি করো। চাকরি করতে করতে বয়স 28, চাকরিতে সবাই পেলে এখন বিয়ে করার কি দরকার, আগে সেটেল হয়ে যাও। আর এই করতে করতে 2-4 বছর চলে যাচ্ছে, মেয়েটা 32 বছর বয়স হয়ে যায়। সেই সময়তে মেয়েটা আর কোনো পাত্র এসে বিয়ের প্রস্তাবই দেয় না। দেয়? আর যদি দেয় কিছু আছে, আরেকজন বেটা ও চাকরি পার আসে বসেছিল, কবে চাকরি হবে কবে চাকরি হবে, করতে 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 পায়ে মানে মাথার চুল সবগুলো উঠে গেছে, টাক হয়ে গেছে, আর 1 কুইন্টাল ভুঁড়ি হয়ে গেছে, ও এসে প্রস্তাব দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। মেয়ের বাপদেরকে আবার আমি বলি, যদি ভালো পাত্র পেতে চান মেয়ের চাকরির অপেক্ষায় না। যখন আপনি মনে করছেন যে আমার মেয়ের তো 16-17 বছর বয়স, এই সময় তার হুঁশ নেই, বুদ্ধি হয়নি, মেয়েদের যখন বুদ্ধি হয় সেই সময় সংসার হয় না। কি হয় না? কথা বলেন। ওদের হুঁশ হয়ে গেলে সংসার হবে না। হবে? হুঁশ হয়ে গেলে আর সংসার করতে পারবেন না। আর আপনি ছেলের বাপ, আচ্ছা ছেলেকে এখন বিয়ে দেবো কেন? ও তো নিজের পায়ে দাঁড়াতে পারে না। এখন নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স 50, তো চিন্তা করে দেখবেন ওই সময়তে আবার যদি না দাঁড়ায় বউ কিন্তু পালাবে। নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় করেন না, শেষ বেলাতে মানে বউটা থাকবে না। তো আপনাদেরকে এই কথা বলি, বিয়ে যত দ্রুত পারেন মানে 4 বছর বয়সে বলছি না, যখন আপনার মনে হবে যে না বিয়ে করে জরুরত আছে ওই সময়তে বিয়ে করেন।
মায়ে আমাদের ভাইদের যারা বিবাহিত নয়, বোন যারা বিয়ে না এখনো করেনি, তাদের উদ্দেশ্যে বলি, আগে বিয়ে করার উদ্দেশ্যে তোমার স্বামী স্ত্রী দুজন সেম মেন্টালিটি খুঁজবে। অনেকে প্রশ্ন করে, রুল আমিন ভাই ভালো বউ কিভাবে পাবো? এখন আমি কি ভাই থার্মোমিটার নিয়ে ঘুরে বেড়াবো? তোমার বউ কোনটা ভালো মেপে মানে জ্বর মাপা করে মেপে দেবো? বা আমার কাছে তো ওরকম ট্রিটমেন্ট নেই। তবে তোমাকে এতটুকু বলতে পারি, ভালো মেয়ে যদি পেতে চাও বেটা তুই আগে ভালো হয়ে যা। ও এবার 14ই ফেব্রুয়ারিতে 15টা মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে, আর মেয়েগুলো আছে 104টে মোবাইলকে পাশাপাশি রেখে 104টে বয়ফ্রেন্ডকে একই কথা বলছে। আছে না, কথা বলেন? তো তুমি যদি ভালো না হও, তুমি বউ ভালো বাবা, তুমি আগে ভালো হয়ে যাও। তোমার স্ত্রী ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করো, দোয়া ব্যতীত ভালো স্ত্রী পাওয়া সম্ভব নয়। মেয়েরা দোয়া ছাড়া ভালো স্বামী পাওয়া সম্ভব নয়। অনেক দাড়িওয়ালা আছে, পাকা সিটা আছে না নাই? অনেক বোরখাওয়ালা আছে, টিকটক করে, আছে না? বোরখা পরে টিকটক আছে না ভাইজান? এত সুন্দর বোরখা পরে দেখে মনে হয় আবার দেখ, মানে ও চুড়িদার, আমরা বলি চুড়িদার, আপনারা বলি থ্রি পিস, মানে ও শারীরিক পোশাক পরে যা লাগে ওকে বোরকা পরলে যেন আরো বেশি ভালো লাগে। এত চমৎকার করে টাইট ফিট স্কিন ফিট একদম বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? এখন বোরকা দেখে ভুলে যেও না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। যদি স্ত্রী যদি ভালো পেতে চাও, তোমাকে কয়েকটা পরামর্শ। এক, যখন মেয়েটাকে দেখতে গিয়েছো কমন কিছু প্রশ্ন করবে। যদি সে সত্যি দিনদার হয়, শুধু বোরখার মধ্যে দিন আছে এমন যদি না হয়, কিছু প্রশ্ন করবে। বলতে পারো হঠাৎ করে, বলো তো আল্লাহুস সামাদ এটা কোন সূরার আয়াত? বলেন তো একটা মেয়ে যদি সাধারণ যদি ইসলামিক ইলম থাকে বলতে পারবে কি পারবে না? আর যে শুধু বোরখায় পরে ইসলামিক ইলম নেই, নামাজ কালাম নেই, ও বলতে পারবে? পারবে না। যদি বলতে পারে ভাববেন 2 মার্ক পেয়ে গেছে। আবার প্রশ্ন করেন, বলো তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা বাংলা মানে কি? ভাই বলেন তো, ভালো মেয়ে হলে বলতে পারবে কি পারবে না? যে দিন চর্চা করে বলতে পারবে কি পারবে না? পারবে। প্রশ্ন করেন যে তৌহিদ বলো তো কাকে বলে? বলতে পারবে না? প্রশ্ন করেন, আচ্ছা বলো তো তুমি বিয়ে কেন করতে যাচ্ছ আমাকে? ও যদি বলে আমার খুব শখ, ছোটবেলায় আমার সব বান্ধবীরা বিয়ে করে স্বামীর সঙ্গে ওই পদ্মা নদী ঘুরতে যাই রাজশাহীতে, আমারও শখ, এরকম একটা স্বামী থেকে মোটরসাইকেল ঘুরে বেড়াবো। ওকে বলতে হবে মা তোকে প্রণাম। বুঝতে পারলেন না মনে হয়? ভাই এরকম মেন্টালিটি মেয়েরা আছে না নাই? আছে। ছেলেদের একটা পরামর্শ, মেয়েদেরকে একটা পরামর্শ। আলোচনা শেষ, প্রশ্ন অনেক চলে এসেছে। দুজনকে বিয়ের আগে পরামর্শ। ছেলেরা বিয়ে করার আগে মেয়েদের মেন্টালিটিকে বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। একটা মেয়ে কেন মেয়ে, একজন ছেলে কেন ছেলে, মেয়েরা কি চিন্তা করে, ছেলেরা কি চিন্তা করে জানতে হবে। চাচা মেয়ে মানুষ কেন মেয়ে আপনি জানেন? মেয়েরা বয়স যখন 10-12 বছর হয়ে যায়, সে সময় তাদের শরীরে একটা অতিরিক্ত হরমোন তৈরি হয়। সে হরমোনের নাম ইস্ট্রোজেন হরমোন। বায়োলজির ছাত্র কে কে আছে? ইস্ট্রোজেন হরমোন মেয়েদের শরীরে তৈরি হয়। এই হরমোনের কাজ কি? অনেকগুলো কাজ। মৌলিক কাজ, যখন ইস্ট্রোজেন হরমোন তৈরি হবে, মেয়েটার সঙ্গে সঙ্গে রজস্বলা হয়ে যাবে, মানে মেন্স পিরিয়ড এটা শুরু হয়ে যাবে। ওই সময়তে মেয়েদের কণ্ঠ, এই টোন, মেয়ে মেয়ে ভাব চলে আসবে, শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন চলে আসবে, নারী নারী ভঙ্গিমা আস্তে আস্তে চলে আসবে, হাত পা গুলো নরম হতে শুরু করবে। এই ইস্ট্রোজেন হরমোনের এই কাজ। ইস্ট্রোজেন হরমোন আর একটা কাজ আছে, কি জানেন চাচা? সন্দেহ করা। কি করা বলেন তো? মেয়েদের ছেলে যে হরমোন তৈরি হয় তার নাম ইস্ট্রোজেন। কাজ কি? সন্দেহ করা। চাচা আপনার বয়স 80, আমি জানি, এখন আপনার চাচি আপনাকে এখনো সন্দেহ করে। করে কি করে না, কথা বলেন? মানে মেয়েদেরকে যদি বলেন এটি হ্যাঁ, ও না বলবে। মানে সব জায়গাতে ও আগে পজিটিভ চিন্তা করবে, নেগেটিভ চিন্তা করবে। কথা বুঝতে পারছেন? ওকে যদি বলে তখন খেয়ে ঘুমিয়ে যাও, না না এখন ঘুমাবো না, 15 মিনিট পরে ঘুমাবো, কিন্তু ও এখনই ঘুমাতো, না বললে তখনই ঘুমাতো। কথাই বুঝতে পারছেন? মেয়েদের মানে এদের সাইকোলজি এই ধরনের। তাই বিয়ে করার আগে মেয়েরা কেউ চিন্তা করে এটা জানতে হবে। বলেন তো মেয়েদের 2টো গুণ আছে ইস্ট্রোজেন হরমোনের কারণে হয়। 1, ওরা বেশি বেশি সন্দেহ করবে। 2, বেশি বেশি জেদ করবে। 3, বেশি বেশি কথা বলবে। কি করবে? বেশি কথা বলবে। সন্দেহ কেমন? চাচার বয়সে গেছে 80, আর চাচা যদি কালুর দাদির সঙ্গে গল্প করে ওই বাগানে, ওই চাচির বয়সে কিন্তু হচ্ছে 85। যদি চাচা গল্প করে আর দূরে যদি চাচি দেখে যে গল্প করছে, চাচির বয়স কিন্তু 80 পার হয়ে গেছে, চাচার বয়সে 85, যে বুড়ির সঙ্গে গল্প করছে ওর বয়সে 85, গল্প করছে এমনি রাস্তায় দাঁড়িয়ে, চাচি কিন্তু দেখে ও দায় থাকবে না, ঝাঁটা নিয়ে হেঁটে চলে যাবে,
তোমার বয়স 85 হয়ে গেল, এক পা কবরে এক পা করার ছতরে, এখনো লুচ্চামি তোমার যায়নি? বলে কি বলেন না, কথা বলে কেন? এটা মেয়েদের টেন্ডেন্সি, ও কবরে চলে যাবে তারপরেও ঘুরে দেখবে যে স্বামী কারোর দিকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না। এটা কি বলেন তো? সন্দেহ, খুব সন্দেহ। এটা তারা করবে, এটা তারা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছে। তাই পুরুষ মানুষ মেয়ে যদি সন্দেহ করে টেনশন নেবেন না, তার প্রতি রাখবেন না, ভাববেন শরীরে একটা হরমোন তৈরি হয়, এই হরমোনের প্রভাবে এই কাজটা করছে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ তার ব্রেনে যখন কথা বলছে, যেমন কথা বলছেন আজকে আপনারা কথা বলছেন না, এই কথা বলার জন্য ব্রেন থেকে এই অক্ষরগুলো তৈরি করতে হয়, যেমন নিউরন এগুলোকে সাপ্লাই করে। তো প্রত্যেক মানুষ যখন কথা বলে এর একটা লিমিটেশন আছে না? নাই, আছে। যেমন বললাম কথা, ক থয়াকার কথা, মানে দুটো অক্ষর ব্যবহার করলাম। একদম প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেন থেকে প্রতিদিন কত লক্ষ এরকম অক্ষর তৈরি হয় জানেন? 3 লক্ষ শব্দ ডেলিভারি দিতে পারবে স্বাভাবিকভাবে। কোনোদিন যদি 3 লক্ষ ওয়ার্ড যদি ফুরিয়ে যায়, বেশি কথা বলে ফেলেন, সেদিন কথা বলতে আর ভালো লাগবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, বিরক্ত লাগবে, অলসতা আসবে। হয় কি হয় না? কথা বলেন কেন? কারণ আপনার ব্রেন 3 লক্ষর বেশি সাপ্লাই দিতে পারবে না। যদি বেশি কথা বলেন সেদিন কথা বলতে ভালো লাগবে না। তো পুরুষ মানুষ 3 লক্ষ শব্দ প্রতিদিন ব্যবহার করতে পারবে। আপনি জানেন মেয়েদের ব্রেনে কতগুলো অক্ষর তৈরি হয়? কত জানেন ভাই? বিয়ে করার আগে ভেবে রেখো, 6 লক্ষ ডবল 5,70,000, মানে 6 লাখ। তার মানে আপনার স্ত্রী বেশি কথা বলবে। দেখেন আজকে আমাদের এখানে আলোচনা চলছে, যুবক তরুণরা সবাই শুনছে, আমাদের বোনেদেরকে দেখেন, মায়েদেরকে দেখেন, ওর গল্প করছে যে বুবু আজ চুল বেছে দিই, ওইখানে যে উকুন বাঁচতে শুরু করে দিয়েছে। আছে না? কথা বলেন আছে। কারণ পুরুষ মানুষ, আপনি মাস্টার স্কুলে যাচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, প্রতিদিন 3 লক্ষ শব্দ ব্যবহার করে ফুরে যাচ্ছে। আপনি ব্যবসায়িক দোকানদারি করছেন, কাছের সঙ্গে কথা বলছেন, 3 লক্ষ ফুরে যাচ্ছে। বাড়িতে সাথে কথা বলতে ভালো লাগে না, আপনি কোনো খাওয়া দাওয়া করে মোবাইলটাকে গোতাগতি করে একদম উল্টো পরে ঘুমিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে মেয়েটা, আপনার বউটা, ও যে বাড়িতে সারাদিন ছিল, মাল যে 6 লক্ষ তৈরি হয়ে আছে, কথা বলতে পারেনি, এখন যদি তার সঙ্গে কথা না বলেন, এখন কি বলেন তুই কি করবে? ও জিওয়াটা সবসময় লক 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 করবে, মানে কার সঙ্গে কি বলে দিই, কিছু তো কোনো পাবে না, আপনাকে তখন পাবে না। আপনাকে ফোন করে কথা বলতে চাই, আপনি 1 মিনিট কথা বলে ফোনটা কেটে দিয়ে রেখে দেন, তখন সঙ্গে সঙ্গে রেগে যাবে। আর ওর ব্রেনে তো 6 লক্ষ মাল রেডি হয়েছে, ওকে ডেলিভারি দিতে হবে না, যেমন কাউকে পাবে না। ও যদি শিক্ষিত হয়, সঙ্গে সঙ্গে ইমোটাকে ডাউনলোড করে ফেসবুক থেকে ফ্রেন্ডকে নিয়ে ও ভিডিও কলে গল্প করবে। আপনি বলছেন আপনার বউ আল্লাহর ওলি, কিন্তু ও আরেকজনের সঙ্গে ভিডিও কলে গল্প করছে। কেন? মেয়েটার দোষ নেই, দোষটা আপনার। ওর ব্রেনে 6 লক্ষ শব্দ তৈরি হয়েছে। আপনাকে সময় দিতে হবে, কথা বলতে হবে। আপনি কথাই বলেন না, যদি কথা না বলেন আপনার স্ত্রী আরেকজন বয়ফ্রেন্ড জোটাবে। কত সুন্দর না ভাইজান? আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে, ভালো লাগছে না কথা শুনতে? গর্ব করে বলবে না, আমার স্ত্রীর 3টে বয়ফ্রেন্ড। ভালো লাগে না শুনতে? তাহলে কি করবেন কাল থেকে? যতই হোক না কেন, দুনিয়ার যতই কাজ থাক না কেন, আপনাকে স্ত্রীর সঙ্গে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা কথা বলতেই হবে। যদি বলতে না পারেন, ও দেখবেন এই ইমো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এখন আপনি কি করবেন? আপনার ব্যাপার। 3, মেয়েরা কি করবে বেশি? কথা বলেন। জেদ। কি করবে? জেদ করবে। মেয়েদের জেদ বেশি, কিন্তু আকাঙ্ক্ষা কম। মেয়েরা চায় না প্রতিদিন রাজশাহীতে গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে আপনার সঙ্গে খাওয়া দাওয়া করতে। ওরা চায় যে স্বামীর সঙ্গে সপ্তাহে 1 দিন হলেও সাইকেলে চড়ে গিয়ে হলেও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো, এটা যদি সপ্তাহে 1 দিন খাওয়াতে পারেন, ওই বউ দেখবেন কত খুশি। কিন্তু আপনি করেন? হ্যাঁ। এখন যদি না করেন, ও তো বাড়ির মধ্যে সবসময় পুঁতে আছে, ওকে একটু ফ্রি হতে হবে। হতে হবে না? ফ্রি হতে হবে না? ওই আপনার ছেলে 2.5-3 বছর যে ছেলে, ও যত বদ মানুষ আপনার ছেলেটা, মানে ওরকম ছেলে আরো 20 জন ব্যক্তিকে নড়িয়ে নিয়ে বেড়াতে পারে। পারে কি পারে না? আপনি তো দোকানে আছেন, চাকরি করছেন, ছেলের হ্যাপা প্যারা তো আপনি সামলাচ্ছেন না, সামলায় কে? আপনার স্ত্রী। তো আপনার স্ত্রী সবসময় তো ডিপ্রেশনে থাকবে, ও সব সময় তো বিরক্তর মধ্যে থাকবে। মাঝে ফ্রি করতে হবে না, মাঝে নিয়ে ঘুরতে হবে। যদি না ঘুরেন, বিয়ে করার আগে চিন্তাগুলোকে করে নাও যে না করো, বিয়ের পরে দেখবে বউ আরেকজনের সঙ্গে প্রেম করছে। পারবেন তো এবার বিয়ে করতে? হ্যাঁ, বিয়ে করতে রাজি দেবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। জাস্ট 2টো কথা বললাম। 1, বন্ধুত্ব নির্বাচন, বন্ধুর মধ্যে ঢুকে যাবে কোন স্ত্রীকে বিয়ে করছেন, স্বামী স্ত্রী কাপল কেমন করছেন, যেমন স্ত্রী বিয়ে করবেন ভবিষ্যৎ তেমন হবে। 2,
নেককার পরেশগার মানুষের সঙ্গে চলাচল করা, এই দুটো পদ্ধতি গোটা বিশ্ব জগতে পাপ থেকে আপনাকে দূরে রাখবে। আর অনেকগুলো আছে যে দুটো ব্যতিক্রম ধরে নিয়ে আপনাকে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুটো আমল করার তৌফিক দান করো, আমিন। প্রশ্নোত্তর হবে না ছুটি? কটা বাজে? 12টা না। আজ কয় তারিখ? 23 তারিখে প্রোগ্রাম। কয় তারিখ বাজে? 24 তারিখ, মানে শেষ, টাইম শেষ। শেষ না ভাইজান? আরবি আরবি শুরু হয়েছে মানে তো তার মাগরিবের পরে সময় শেষ। আরো ঠকে যাবে। আরবি ক্যালেন্ডার তো মাগরিবের পরে শেষ হয়ে যায় না? তার মানে আজকে স্টেজে উঠাই ঠিক হয় নাই, কোনো দিকে পারবেন না। আরবি নিয়ে আসেন, ইংলিশ নিয়ে আসেন, বাংলা লেসন হবে না। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন উত্তর হবে না ছুটি? চলেন নফল জি একজন প্রশ্ন করেন। আচ্ছা, আমার বই বড়দিনের উপহার, এটা খ্রিস্টানদের জবাবে বইটা লেখা, বাইবেলের 350 গ্রাম ভুল ধরা হয়েছে বইয়ে। 2 তাকলিদ ভ্রান্তি নিরেশন, আমার রেজাল করিম আবরার কিউর বয়, উনি মাযহাব মন্ত্র যত দলিল দেয় সবগুলোকে খণ্ডন করা হয়েছে। 3 তৌফিকুল বারি আলা সহিহুল বুখারী, সেই বুখারীর উপরে আহলে কোরআনরা যে অভিযোগগুলো করে বুখারীর হাদিস থেকে জাল, সেটা পাল্টা জবাব দেওয়া হয়েছে। 4 হাত বুকের উপরে বাঁধবেন না, মাথার উপরে বাঁধবেন। 5 মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। 6 ফিতরা টাকা দিবেন না খাবার দিবেন। সবগুলো স্টেজের বাঁ দিকে বিক্রি হচ্ছে, আপনারা সংগ্রহ করবেন। জি পড়েন। ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে কাতারবদ্ধ হয়ে বা একাকী ইমামকে অনুসরণ করে সালাত আদায় করা হচ্ছে। ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে কাতারবদ্ধ হয়ে বা একাকী ইমামকে অনুসরণ করে সালাত আদায় করা হচ্ছে মসজিদে নববীর দক্ষিণে খোলা জায়গায়। এভাবে সালাত আদায় করা কি শুদ্ধ হবে? ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে কাতারবদ্ধ হয়ে মসজিদে নববীর ফাঁকা জায়গায় দক্ষিণে। আমি প্রশ্ন নিজে বুঝতে পারলাম না। ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে, মানে ইমাম হচ্ছে ইমামের সামনে চলে। ও আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। মসজিদুল হারাম, তার চতুর্দিকে কিবলা, কথা বুঝতে পারছেন? চার কি আমাদের কিবলা যেমন পশ্চিম দিক হয়, মসজিদ আর হারাম তার কিবলা কি সব দিকে কিবলা। ইমাম কোন দিকে দাঁড়িয়েছে এটা ব্যাপার সে সময় না। জামাতে হতে 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 গোল হয়ে ইমামের দাঁড়িয়ে মুখোমুখি যদি আপনার হয়ে যায় তা কোনো সমস্যা নেই। কিবলা কাবা 4 অ্যাঙ্গেল, 4টাই কিবলা। শুকরান। মসজিদুল নববী না, আমি আপনার প্রশ্ন এখনো বুঝতে পারিনি, তাহলে উত্তর দিতে পারছি না, আমাকে আর একটু বুঝতে হবে। জি মসজিদে নববীতে তো দক্ষিণ দিকে কিবলা হয় না, আমার মাথায় এই মুহূর্তে ঢুকছে না। জি উমরা করলে তাকে নাকি সামর্থ্য না থাকা সত্ত্বেও হজ আদায় করতে হবে, কারণ সে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে, এমনকি বলেছেন এক মাদানী আলেম। এই বিষয়ে এই ব্যাপারে উমরা যে একবার করেছে, আল্লাহর কাবা যে দেখেছে, তার জন্য হজ ফরজ হয়ে যায়, এমন একটা হাদিস আছে। তবে হাদিস জাল। হাদিস কি? এবং এটার সমাজে প্রচলিত কুসংস্কার। এমন কোনো মাদানী আলেম যদি বলে, আমার জানা নেই, বলেছে কিনা শুনতে হবে। তবে এই মর্মে কোনো সহি বা কোনো জয়ীফ কোনো রেওয়ায়ত পাওয়া যায় না। উমরা স্বতন্ত্র ইবাদত, হজ স্বতন্ত্র ইবাদত। তবে হজ করার পরে উমরা করতে হয় একটা, সেটা হজের সফরে আপনি করে চলে আসছেন, কিন্তু আপনার হজ করার কোনো সামর্থ্য নেই, এই মাসে আপনি উমরা করতে গেলেন, তার মানে এই নয় যে আপনার পরে হজটা ফরজ হয়ে গেল। জি না, হজ ফরজ হওয়ার জন্য আপনার সম্পদের নিসাবের প্রয়োজন আছে, উমরা করার জন্য আপনার নিসাব নেই। শুকরান।